আচ্ছা, আমাদের হচ্ছে কি আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আমাদের যখন আপনাকে হচ্ছে কি এক্সামিনার আপনি রুমে ঢুকবেন, যদি কি ভিডিও হোক অথবা আপনার কি ইন পার্সন স্পিকিং টেস্ট হোক, তখন আপনাকে জাস্ট কি প্রথমে নাম জিজ্ঞাসা করবে। এরপরে বলবে যে কি যে দ্য স্পিকিং টেস্ট কনসিস্ট অফ থ্রি পার্টস। ইন ফার্স্ট পার্ট আই উইল আস্ক ইউ সাম জেনারেল কোশ্চেন্স, ওকে, অ্যান্ড টু গেট টু নো ইউ বেটার। এখন আমাদের পার্ট ওয়ান স্পিকিং হচ্ছে কি আমাদের তিনটা পার্ট। স্পিকিং হচ্ছে আমাদের কি তিনটা পার্ট। আমাদের টোটাল স্পিকিংটা হচ্ছে কি স্পেন্ড হবে কত মিনিট? 11 থেকে 14 মিনিট। টোটাল স্পিকিংটা হবে আমাদের 11 থেকে 14 মিনিট। আমাদের হচ্ছে কি প্রথম পার্টে আপনার কি 4 থেকে 5 মিনিট যাবে। প্রথম পার্টে 4 থেকে 5 মিনিট। এখন হচ্ছে কি প্রথম পার্টে দেখেন, আপনাদেরকে যেটা বলতেছি, আমাদের হচ্ছে পার্ট ওয়ানে আমাদের অনেক টপিকে কি কোশ্চেন করতে পারে। এখন কিন্তু ওই দিন শেষ, যে ভালো আছেননি, খাইছেননি, গেছেননি, এই ধরনের কোশ্চেন কিন্তু কি এখন আর করে না। কারণ কি দ্য মোর ইয়ার্স, দ্য মোর ডেজ উই আর পাসিং, দ্য মোর ডিফিকাল্ট কোয়েশ্চেন্স এক্সামিনার্স টেস্ট টেকার্স আর প্রডিউসিং। সো আপনাকে কিন্তু খুব কেয়ারফুললি আপনাকে কিন্তু অনেক বিষয়কে জানাশোনা থাকতে হবে। আপনি ভাববেন যে কি জিজ্ঞেস করবে তোমার হোম টাউন কোথায়, এগুলো হচ্ছে কি মানে কি জিজ্ঞাসা করেন এখন করলেও কি এটা আপনার খুবই বেসিক লেভেলের। আপনি হচ্ছে এটা কিন্তু মাথায় রাখা লাগবে। অর্থাৎ আপনাকে যে কোনো টপিকে কথা বলার ক্যাবিলিটি কি অর্জন করতে হবে। এখন দেখেন আমাদের এখানে কি কোশ্চেন আছে কি পিপল ইউ স্টাডি অর ওয়ার্ক উইথ। এখন আপনি যদি বলেন শুরুতেই যদি বলেন কি হ্যাঁ আমি একজন কি ওয়ার্কার, দেন হচ্ছে কি আপনাকে ওয়ার্ক নিয়ে বলবে আর কি, স্টাডি বলবে না। আর আপনি যদি বলেন কি যে ইয়েস আই এম এ স্টুডেন্ট, দেন হচ্ছে কি আপনাকে স্টাডি নিয়ে কি বলবে। ওকে, এখন হচ্ছে কি পার্ট ওয়ান, যেহেতু আপনার এখানে কি 4 থেকে 5 মিনিট, যেহেতু কোয়েশ্চেনগুলো কি অতটা কি ডিপ লেভেলের না, যেহেতু হচ্ছে কি আপনাকে জাস্ট কি নো বেটার, আপনাকে বেটার কি জানার জন্য হচ্ছে কোয়েশ্চেনগুলো করে, তাই আপনার হচ্ছে কোয়েশ্চেনগুলো কি শুডন্ট বি মাচ লঙ্গার। দ্য কোয়েশ্চেন আনসার শুড বি লাইক 20 সেকেন্ডস। বুঝতে পারছেন? 20 সেকেন্ড হইলেও কি অনেক। এখন 20 সেকেন্ড ইংলিশে কথা বলা কিন্তু কিন্তু কি অনেক, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। 20 সেকেন্ড ইংলিশে কথা বলাটা কিন্তু কি অনেক। আচ্ছা, এরপরে যে হচ্ছে আপনাকে যেমন কি কোয়েশ্চেন এটা আনসার জিজ্ঞাসা করছে যে হু ডু ইউ স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং উইথ। আমি এখানে ওয়ার্কিংটা বাদ দিছি, যেহেতু আমাদের এখানে সবাই স্টুডেন্ট, তাই আমি হচ্ছে কি ওয়ার্কিংটা বাদ দিছি। হু ডু ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ, স্টাডিং উইথ, আপনি কার সাথে কি পড়াশোনা নিয়ে কি কার সাথে সবচেয়ে বেশি স্পেন্ড করেন। আপনি যে সিম্পল বলেন যে কি যে ইয়েস আই স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং উইথ মাই ফ্রেন্ডস, সিম্পলি ইট ইজ নট দ্য অ্যান্সার। কারণ কি আপনার 20 সেকেন্ড স্পেন্ড করতে হবে, আর আপনার আনসার যত ছোট হবে তত কিন্তু কি আপনাকে বেশি কোয়েশ্চেন করবে। কারণ কি এক্সামিনার 4 থেকে 5 মিনিট কিন্তু আপনাকে পার্ট ওয়ান স্পেন্ড করতেই হবে। এটা হচ্ছে কি ইটস ম্যান্ডেটরি ফর হিম অর হার, যে আপনাকে কি 4 থেকে 5 মিনিট কি স্পেন্ড করতেই হবে। অতএব আপনার কি আনসারগুলো হওয়া উচিত কি অ্যাটলিস্ট 20 সেকেন্ড। তাহলে হচ্ছে মোটামুটি আপনি কি 20 সেকেন্ড যদি হয়, আপনি মোটামুটি যে 6 থেকে 7টা কোয়েশ্চেন কি ফেস করতে পারেন, বা কি 7-8টা কোয়েশ্চেন কি ফেস করতে পারেন। আর আপনাকে যদি বেশি কোয়েশ্চেন করে, প্রবলেমটা হয়ে যাবে কি আপনি নার্ভাস ফিল করবেন, আর আমার শুধু কোয়েশ্চেন করতেই আছে একের পর এক। আমার কথা কি সবাই বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, বলেন এখন পর্যন্ত কারো জি কোনো স্যার। কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা বলেন। স্যার যদি এই প্রশ্নটা করে তাহলে আমরা কিভাবে উত্তর দেব? এক নম্বর হ্যাঁ, প্রশ্নটা এখন যদি আপনি করে আপনি উত্তর দিবেন কি যে ডিউরিং মাই স্কুল টাইম আই জেনারেলি স্পেন্ড মোস্ট টাইম উইথ মাই ফ্রেন্ডস, লাইক আই হ্যাভ সাম পার্টিকুলার ফ্রেন্ডস লাইক মাই ইয়ারমেট or my study mates with whom I share my lessons, or with whom I just ask to just solve a question or to solve a math. If I am at my home, then I will spend my time with my cousin, because they are also studying in another college and they can also make me understand a particular topic. বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন কি আমি বন্ধুদের সাথে কাজ স্পেন্ড করে দিই, বাট এখানে দেখেন আমি কি বলছি, স্কুলে থাকলে আমি কার সাথে স্পেন্ড করি, আমি বাসা থাকলে কার সাথে স্পেন্ড করি, এটা কিন্তু কি আমি এক্সপ্লেন করছি। বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন তাকিওর? জি স্যার, বুঝছি স্যার। ওকে, নো স্যার। আপনি সিয়াম, আপনি কি বুঝেন নাই? সিয়াম, সিয়াম আপনি কি বুঝেন নাই? ও সেট স্যার, এটা আগের কমেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে এখন আসছে তো, দেখি এটা কখন আসছে। এখন আসসালামু দেখা আলাইকুম যাচ্ছে। ভাইয়া। জি জি, বলেন। আমি এই মাত্র জয়েন করেছি, আরেকবার একটু শর্টলি ফার্স্ট থেকে একটু বলা যাবে?
আচ্ছা, ঠিক আছে, আপনার প্রথম থেকে জয়েন করা উচিত ছিল। এখন আমি এখানে জাস্ট কি যদি মেইন কথাটা কি বলছি, আমাদের এটা কি আইএলটিএস কি স্পিকিং টেস্ট, তিনটা পার্ট। প্রথম পার্টে হচ্ছে কি আপনার টোটাল আইএলটিএসটা হবে কি 11 থেকে 14 মিনিট, স্পিকিং হবে কি 11 থেকে 14 মিনিট। অর্থাৎ আপনার নাম টাম জিজ্ঞাসা বাদেই কি 11 থেকে 14 মিনিট টাইপ কি স্পেন্ড করবে। এখন পার্ট ওয়ানে হচ্ছে আপনাকে কি 4 থেকে 5 মিনিট কি স্পেন্ড করবে। এখন আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনের কি মিনিমাম লেন্থ হওয়া উচিত কত সেকেন্ড, 20 সেকেন্ড লেন্থ হওয়া উচিত। আদারওয়াইজ কি ইউ উইল ফেস মেনি কোয়েশ্চেন্স লাইক ইন্টারোগেশন। আপনার ইন্টারোগেশন অর্থ কি জানেন? ইন্টারোগেশন, প্রশ্নবোধক। ইন্টারোগেশন, জেরা করা। হ্যাঁ, জেরা করা, জিজ্ঞাসাবাদ। লাইক হচ্ছে কি আপনি যদি আনসার ছোট ছোট দেন, আপনার কি করবে একের পর এক কোশ্চেন করবে, দেন ইউ উইল ফিল নার্ভাস। দেন দ্য রেস্ট অফ 2 পার্টস, ওকে, আপনি তখন কি রেস্ট অফ 2 পার্টসে কি আপনি অনেক কি যে ভালো করতে পারবেন না, কারণ আপনি কি নার্ভাস হয়ে যাবেন। এই জন্য হচ্ছে কি আপনাকে কি করতে হবে, অ্যাটলিস্ট 20 সেকেন্ড অ্যান্সার দিতে হবে। আর 20 সেকেন্ড অ্যান্সার দেওয়া কি ইংলিশ কথা বলা কিন্তু কি ডিফিকাল্ট, ইটস নট এ কিন, নট, ইটস নট অ্যান ইজি জব। তো হচ্ছে এটা ভাবা যাবে না যে আরে ভাই 20 সেকেন্ড কথা বলা তো সিম্পল ব্যাপার। নো, অ্যাকচুয়ালি কি স্পিকিং 20 সেকেন্ড ইজ ওয়ান কাইন্ড অফ ম্যামথ টাস্ক, মনুমেন্টাল টাস্ক ফর মেনি স্টুডেন্টস। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা আইএলটিএস, এটা হচ্ছে কি মেইন কথা বলছি আর কি। আসসালামু আলাইকুম ভাই, আজকে 20 মিনিট লেট হলো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এখন হচ্ছে কি আমরা ফর্মাল স্পিকিং কে কি প্রবেশ করার আগে জাস্ট আমরা কিছু কি করব, আমাদের আমরা সবাই জানি, বাট এরপরে জানার পরে কি করব, এগুলোকে হচ্ছে আমরা একটু কি করব, ব্রেন শার্প করার জন্য হচ্ছে, ব্রেন শার্প করার জন্য আমরা হচ্ছে কিছু জিনিস হচ্ছে কি মুখস্থ ইয়াতে দেখবো, এগুলো দিয়ে একটু কি সেন্টেন্স প্র্যাকটিস করব। আমার এখন পর্যন্ত যা বলছি তা কি সবাই বুঝছেন না বুঝেন নাই? ওকে, এখন হচ্ছে আপনারা হচ্ছে কি টেন্স যারা পড়েছেন, আমি আগেও বলেছি আজকে এখন আবার বলি, আমাদের হচ্ছে কি জাস্ট এটা মনে রাখেন, শেষে তেসি তেসে থাকলে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি আমাদের হচ্ছে কি ল লইলাম থাকলে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। শেষে ব বে থাকলে কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট। জাস্ট এতটুকুই মাথায় রাখেন, তেসি তেসে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ল লইলাম থাকলে পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে আমাদের কি ফিউচার ইনডিফিনিটে কি হয়, ব বে থাকলে হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। এটা কি মাথায় রাখা লাগবে। ওকে, এখন হচ্ছে জাস্ট আমরা কি করবো, এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করব যাতে আপনাদের কি ব্রেইনটা একটু কি শার্প হয়। ওয়াজ অর্থ কি ছিল, এগুলো অনেকে হতে পারে জানেন, তবু জাস্ট কি একটু আমার সাথে বলেন ওয়াজ অর্থ কি ছিল। আমি যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন কি স্টুডেন্ট, তাই না? এরপর হচ্ছে আমি যদি বলি কি যে হচ্ছে কি সে একজন টিচার ছিল, হি ওয়াজ আ টিচার। সে একজন টিচার, হি ইজ এ টিচার, এগুলো তো হচ্ছে কি সিম্পল, আপনারা জানেন। আপনারা এরপর হচ্ছে কি এখানে হচ্ছে কি হ্যাভ দিও, এটাও জানেন, হ্যাভ। কেউ না জানলে আমাকে বলিয়েন, বুঝছেন? আমি ধরে নিচ্ছি আপনারা জানেন এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা। আপনারা কেউ যদি না জানেন তাহলে বলবেন আমাকে। হ্যাড অর্থ তো কি জানেন হচ্ছে, আচ্ছা, এই যে ওয়াজ অর্থ ছিল আর হ্যাড অর্থ ছিল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমি যদি বলি কি যে তার একটা কলম ছিল, এটার ইংলিশ কি বলুন তো, তার একটা কলম ছিল। He had a He had a he fan. had a হি fan. হ্যাড এ প্যান। বলুন তো, কেউ বলেন আমাকে যে কেন হি ওয়াজ আ পেন হলো না? ওয়াজ পাস্ট এটা তার এটা টেন্স। আয়ত্ত বর্তমান ছিল স্যার। বুঝাইছে স্যার। বলেন একটু। ওয়াজ পাস্ট টেন্সে পড়ে। হ্যাডও তো পাস্ট টেন্সে। না স্যার ওয়াজ স্যার নিজের স্যার হেড হেড ব্যক্তিগত এখানে ইউজ মালিকানা। হয়েছে, কলমটা তার নিজের আয়ত্ত ছিল, উনি রাইট। উনি ওকে, এটার মালিকানা ছিল, আমি এই যদি কারণে বলি কি এটা হ্যাজ শুনেন, হয়েছে। আমাদের যখন আমরা হ্যাভ দ্বারা কি বুঝাই, ওনারশিপ বুঝাই। হ্যাভ এটা হ্যাজ এখানে হ্যাড মেইন দ্বারা কি বার। বুঝাই, ওনারশিপ বুঝাই। বুঝতে পারছেন? আর এম ইজ আর দ্বারা কি বুঝাই, আমি নিজেই এটা। এখন আপনি যে বললি কি যে আই ওয়াজ আ পেন, নিজে মানে আপনি নিজে কলম ছিলেন, জিনিসটা কিন্তু তা না। আপনি কি বলতে চাচ্ছেন, আমার আয়ত্তে অর্থাৎ আমার ওনারশিপের মধ্যে কি একটা কলম ছিল, তখন এই জন্য আমরা কি ইউজ করি, হ্যাড। আই হ্যাড আ পেন। উইল বি অর্থ কি হবে বা হব। এটা মনে রাখেন, আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। আমি একজন সৎ ব্যক্তি হব, আই উইল বি অ্যান অনেস্ট পারসন। ওকে, সে একজন কি গ্রেট পলিটিশিয়ান হবে, হি স্যার উইল এখানে বি এ বিকাম গ্রেট হবে না স্যার? পলিটিশিয়ান। হ্যাঁ, বিকেমও বলা যায়, কোনো সমস্যা নাই, বিকেমও বলা যায়, বিকেমও বলা যায়, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, আমি এগুলো কিন্তু বলে যাচ্ছি, মানে আমি আপাতত ধরে রেখে এগুলো আপনারা পারেন, এই জন্য আমি কি জাস্ট একবার একবার বলে যাচ্ছি, কেউ যদি না পারেন আমাকে বলবেন। এরপরে হচ্ছে কি বিকেম অর্থ হওয়া, তারপর হচ্ছে ক্যান অর্থ কি পারা, ক্যান অর্থ পারা, তাই না? আমি যদি বলি কি যে আমি লিখতে পারি, আই ক্যান রাইট, তারপর সে হাসতে পারে, হি ক্যান স্মাইল,
আচ্ছা আমি যদি বলি কি দেখেন আমি দেখবো আপনারা কি ওয়ার্ড মুখস্থ করতেছেন কিনা। বলেন তো দেখি, যে সে অজু করতে পারে এটার ইংলিশ কি হবে? আমি কেউ বলিয়েন না, আমি স্পেসিফিক জিজ্ঞাসা করি। স্পিকিং তো আমি স্পেসিফিক নাম ধরে জিজ্ঞাসা করব। বলেন, রাজিয়া রিজু আপু সে অজু করে এটার ইংলিশ কি? রাজিয়া রিজু আপু শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন দেখি, সে অজু করতে পারে এটার ইংলিশ কি? সে অজু করতে পারে। হি পারফর্মস অ্যাবুলেশন অর পারফর্মস এভলিউশনটা কি, পারফর্মসটা এখানে কি সুন্দর হয় না, মানে আপনার আচ্ছা, হয় না যে একদম তা না, বাট হচ্ছে কি যে এটা নট মোর সফিস্টিকেটেড। আপনি সিম্পলি বলতে পারেন কি যে হি, হি মেক্স ওজো হ্যাঁ এরকম আচ্ছা সে কিছু। তাহলে পারে, স্যার তাহলে কি হবে? হি এখানে ক্যান, মেক্স হলে কিরকম হবে স্যার? হি ক্যান, আচ্ছা মেক্স তো হবে, আর ক্যান বললে তো তখন আর কি মেক্স হবে না। হি ক্যান মেক অ্যাবলিউশন, সে উজু করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কি কুড। কুড অর্থ কি? পারতো, তাই না? আমি যদি বলি কি যে তুমি আমাকে কি এই বিষয়টা জানাইতে পারতা, দেখি তাহলে বলেন না, ইয়া বলেন, তানভীর ভাই বলেন এটার ইংলিশ কি হবে? You তুমি could have আমাকে এই known বিষয়টা about জানাইতে it. পারতা। তানভীর ভাই, আসসালামু আলাইকুম তানভীর ভাই, স্যার। জি জি বলেন, যে হচ্ছে তুমি আমাকে এই বিষয়টা জানাইতে পারতা এটার ইংলিশ কি হবে? ইউ ক্যান নোন জানাইতে দিস পারতা, ম্যাটার। পারতা, পারতা ও অতীতে। ও হ্যাঁ, ইউ কুড নোন দিস ম্যাটার। দেখেন ভাই আমি কিন্তু গতকালকে কিন্তু বলেছি, লাস্ট ক্লাসে আমি কিন্তু কি পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি, আপনাদের সবাই মনে আছে? আমি স্যার কিন্তু স্পেসিফিক, you could have informed me. কুড এটা হ্যাভ হবে স্যার? হবে না। আচ্ছা, কুড হ্যাভ ইনফর্মড হবে আর কি তখন। আচ্ছা আমি দেখেন তানির ভাই, আমি কিন্তু বলেছি যে হচ্ছে আমাদের নো অর্থ কি? জানা। আর জানানো, জানানো ইংলিশ কি? ইনফর্ম। এটা কি আসছে আমার আচ্ছা তানির ভাই দেখেন, আমি কিন্তু গতকাল বলেছিলাম নো অর্থ কি? জানা। আর ইনফর্ম অর্থ কি? জানানো। তাহলে কি হবে? তুমি আমাকে জানাইতে পারতা, ইউ কুড ইনফর্ম জানান। মি, ইউ কুড ইনফর্ম মি। আচ্ছা এরপর হচ্ছে দেখেন, ক্যান হ্যাভ অর্থ কি? থাকতে পারে। স্যার ক্যান হ্যাভ নন অর্থ নন কি নন হবে না তাহলে? না, ইউ নো ইউ কুড হবে না। নোন। নো অর্থ তো জানা, আমি তো বলছি আচ্ছা। অন্যকে জানানো, এক্ষেত্রে তো আমাদের কি ও ইয়া আচ্ছা হবে আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, সরি। আমি লাস্ট ক্লাসে কিন্তু হচ্ছে কি কজেটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। এরপরে দেখেন, ক্যান হ্যাভ অর্থ কি? থাকতে পারে। ক্যান হ্যাভ অর্থ থাকতে পারে, তাই না? আমি যদি বলি কি যে আমার হচ্ছে ফিজিক্সে এ প্লাস থাকতে পারে, তাহলে ইংলিশ কি হবে বলেন তো? I can have a আচ্ছা যদি এখানে ক্যান হয় না, এখানে মে হয়। যদি এখানে ক্যান হয় না, মে হয়। আচ্ছা ক্যান আর মের মধ্যে পার্থক্য কি বলেন তো? দুইটা অর্থ তো পারা, এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলেন তো? মেয়ে সম্ভাবনা অর্থে স্যার ব্যবহৃত হয় আর কি। আর ক্যান, সম্ভাবনা বুঝালে মেয়ে ব্যবহৃত হয়। আর ক্যান ইউজ হয় কখন? ক্যান, আর ক্যান স্যার এটা ডেফিনেটলি মানে আমি নির্দিষ্ট করি আর কি, না যে আমি আমাদের এটা হচ্ছে, পারি মানে। না আমাদের হচ্ছে কি দেখেন, আমরা যখন কখন ক্যান হ্যাঁ, ইউজ ক্যান করি মানে হচ্ছে আমার, অ্যাবিলিটি হ্যাঁ অ্যাবিলিটি অর্থে, অর্থাৎ কি আমরা এটাকে অন্যভাবে বলতে পারি কি যে আই উইল বি আর এবল টু মে অ্যাচিভ এ হচ্ছে প্লাস। পারমিশন। হ্যাঁ, আর মে মানে কি যে পসিবিলিটি, যে আমার পাওয়ার সম্ভাবনা আছে, আই এম নট শিওর, মানে আমার এই অ্যাবিলিটি আছে কিনা আমি এটাও জানি না, মানে সম্ভাবনা আছে আর কি কপাল ভালো থাকলে। বাট ক্যান মানে হচ্ছে কি যে হ্যাঁ আমার এ প্লাস পাওয়ার অ্যাবিলিটি কি আমার আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি ক্যান আর মের মধ্যে কি পার্থক্য। ওকে, কুড হ্যাভ অর্থ কি? থাকতে পারতো। মে বি অর্থ তো হতে পারে, এটা তো জানেন। ওকে, মে হ্যাভ অর্থ থাকতে পারে। মাস্ট বি অর্থ অবশ্যই হবে, এগুলো তো জানেন আপনারাই, তাই না? এরপর হচ্ছে কি মাস্ট হ্যাভ অর্থ কি? অবশ্যই থাকবে। মাস্ট হ্যাভ বিন অবশ্যই হয়েছিল। ওকে, দেখি তাহলে আমাকে একজন একটু বলেন, আমি যদি স্পেসিফিক সেন্টেন্স জিজ্ঞাসা করি, এমডি রাসেল আপনি বলেন দেখি, যে হচ্ছে কি যে বলেন, সে অবশ্যই, সে অবশ্যই তাকে হত্যা করেছিল। আমি যদি বলি কি যে কি না, স্যার he must killed him. আচ্ছা আমি আমার কথা শুনেন, শেষ করতে দেন। আমি যদি বলি কি যে হচ্ছে এই যে ফয়সাল, এই যে হাদিকে হত্যা করেছিল, হাদি ভাইকে হত্যা করেছিল, তার নাম কি? ফয়সাল না? জি জি। ফয়সাল ফয়সাল। হ্যাঁ, যে ফয়সাল অবশ্যই হাদি ভাইকে হত্যা করেছিল, এটার ইংলিশ কি হবে বলেন তো? স্যার রাসেল হোসেন, ফয়সাল must killed হাদি ভাই। না হয় নাই। দেখি ইয়া ভাই ফয়সাল বলেন। মাস্ট হ্যাভ বিন কিল্ড হাদি ভাই। না ভাই, বিন হবে না, বিন হবে না। হ্যাভ হবে না। হ্যাঁ এখানে বিন তো হচ্ছে কি আমাদের কি
এই যে আমাদের বি অর্থ তো হওয়া, হওয়া বললে তো হচ্ছে কি আমাদের এখানে বিন হয়েছে। আমি যদি বলি কি যে ফয়সাল মাস্ট হ্যাভ কিল্ড হাদিবাই, যে ফয়সাল অবশ্যই কি হাদিবাইকে কি হত্যা করেছিল। আমি যদি বলি কি যে আমি অবশ্যই ভাত খেয়েছিলাম, আই মাস্ট হ্যাভ ইটেন রাইস। আপনারা কি বুঝতে পারছেন? স্যার যেহেতু যেহেতু অতীত হয়েছে এই কারণে মাস্টের সাথে হ্যাড যোগ হবে না স্যার? হ্যাড না, হ্যাভ হ্যাভ। স্যার আমরা বিনের মাস্ট হ্যাভ বিনের ডিফারেন্ট মানে বিনের যে আহ, এটা ইউজ। কনসেপ্ট একটু ক্লিয়ার করতে পারবেন আরেকবার প্লিজ? আচ্ছা আমি দেখাই এটাকে, তাহলে আমি একটু লিখে দেখাই। আমাদের হচ্ছে কি বি অর্থ তো কি হওয়া, বি অর্থ আমাদের হওয়া, তাই না? এখন আমি যদি বলি কি মাস্ট বি অবশ্যই হবে, আমি যদি বলি কি সে অবশ্যই একজন ডাক্তার হবে, হি মাস্ট বি আ ডক্টর। বা আমি যদি বলি কি সে অবশ্যই কি ডাক্তার দেখাইবে, হি মাস্ট কনসাল্ট উইথ এ ডক্টর, তখন কি আমাদের বি হয় না, তাই না? যখন আমাদের হওয়া শব্দটা বলি স্যার তখনই আমি আমাদের কি বি স্যার আসে। বলেন। স্যার আমি যদি বলি আমি তাকে অবশ্যই হত্যা করতাম, এখানে কি হবে স্যার? অবশ্যই তো অর্থ আই ক্যান, তখন আপনি কি অবশ্যই হত্যা করতাম, আই মাস্ট কে, আপনি এখানে তাহলে ইয়ে বলতেন, অর্থ অর্থ ইয়ে করেন নাই। স্যার যে এখানে তো আই মাস্ট হ্যাভ কিল্ড হাদিবাই এরকম। আপনি মাস্ট বললে, আপনি যখন মাস্ট বলবেন তখন অবশ্যই কি হয়, যে হচ্ছে কি আপনি কাজটা করেছেন। জি স্যার, এখানে হ্যাভ দিতে হবে কেন? এখানে তো হ্যাভ দিলে তো আচ্ছা আমি একটা বলতেছি, এটা হাইপোথেটিক্যাল আমি বুঝায় আসতেছি, আমি আসতেছি কেন হ্যাভ দিতে হবে আমি বলি, আসতেছি। আচ্ছা এই যে এখানে ক্লিয়ার হবেন। এখন আমি যেটা বলি আপনাদের কি বি অর্থ কি হওয়া, বি অর্থ হওয়া। এখন আমি যদি বলি কি যে হচ্ছে কি আই মাস্ট বি আ টিচার, আমি অবশ্যই কি একজন টিচার হব। কিন্তু আমি যদি বলি কি যে আমি অবশ্যই কি শিক্ষককে দেখবো, তখন ইংলিশ কি হয়, আই মাস্ট সি হয়। আমাদের এখন এখানে কি দেখেন দেখবো, এখানে কিন্তু আমাদের হওয়া নাই। যখনই আমরা হওয়া বলবো তখনই কি বি আসবে, আমাদের হওয়া না বললে কি বিটা আসবে না। আপনি কি ক্লিয়ার হয়েছেন যে বিটা কেন আমাদের এখানে আসে নাই? এটা ক্লিয়ার হয়েছেন? এখন আসতেছি বিনের বিষয়টা, বিনের বিষয়টা আসতেছি। এখন হচ্ছে কি আমাদের যখন আমরা বলি কি মাস্ট দ্বারা কিন্তু কি আমি ফিউচারে কোনো কিছু বুঝাই, মাস্ট দ্বারা আমি ফিউচারে কি কোনো কিছু বুঝাই, তাই না? যে হচ্ছে কিন্তু আমরা যখন কি অতীতের কিছু কি কি অবশ্যই বুঝাই, অতীতের কিছু। যেমন হচ্ছে কি ফয়সাল বলছে কি আমি হত্যা করি না, কিন্তু আমরা বলছি কি সে অবশ্যই হত্যা করেছে, তখন আমাদের কি হবে, হি মাস্ট অর্থ তো অবশ্যই, যেহেতু করেছে অতীতে, তাই আমাদের এই জন্য কি দিতে হচ্ছে, হ্যাভ দিতে হচ্ছে। বুঝতে পারছেন? স্যার এখানে কিল্ড ইউজ করে তো বোঝা যায় অতীতে স্যার। কিল্ড আপনি তো মাস্টের পরে তো কিল্ড ইউজ করতে পারবেন না, কারণ মাস্টের পরে তো মেইন ভার্ব হয়, মাস্টের পরে তো জি আমাদের স্যার, মেইন জি ভার্ব জি। হবে। আমাদের হচ্ছে কি এই জন্য কি এখানে ভার্বের থ্রি হবে। এখন আমি যদি বলি এটাই কি ডাউট কেন, ছিল স্যার, বুঝি নাই। মানে এই সেন্টেন্সে ডাউট ছিল যে মাস্টের পরে ইয়ে আচ্ছা বসে না। এখন দেখেন আমি আরো বলি যে বিনের বিষয়টা, আমি যে হচ্ছে কি যে হি মাস্ট হ্যাভ বিন ফয়সাল, সে অবশ্যই কি ফয়সাল ছিল। আমি যেন কি কালকে আমি ওরে দেখছি, এখন একজন বলছে কি না সে ফয়সাল ছিল না, আপনি বলছেন কি হি মাস্ট হ্যাভ বিন ফয়সাল, সে অবশ্যই কি ফয়সাল ছিল। এই যে আমাদের হচ্ছে কি যখন আমরা কি কোনো কিছু হওয়া বুঝাই তখন কি জাস্ট বি শব্দটা আনি, বি এর আমাদের কি ভার্বের থ্রি কি বিন। এবার কি আপনি বুঝতে পারছেন আমার কথাটা, যিনি কোশ্চেন করছিলেন, যিনি স্যার কোশ্চেন বিনের করছিলেন? ইউজ মূলত কয় ক্ষেত্রে স্যার? তিন ক্ষেত্রে না স্যার? বিনের হ্যাভ বিন এর ইউজ যেমন হ্যাভ বিন, আই হ্যাভ বিন ডুইং দ্যাট, আমি অনেকক্ষণ ধরে এটা করতেছি। আই হ্যাভ বিন কিল বাই সামওয়ান। সো প্যাসিভ হ্যাঁ। ভয়েসে প্লাস অনেকক্ষণ ধরে কিছু করা। হুম। আর এখন যেটা বলছেন স্যার, এটা এই তিনটাই ক্ষেত্রে শুধু ইউজ হবে বিন মনে আমাদের হয়। বিন তো অনেক জায়গাতে হতে পারে, আপনি ক্যান হ্যাভ বিনও বলতে পারেন, শুড হ্যাভ বিনও বলতে পারেন, বিন অনেক জায়গাতে তো ইউজ হতে পারে, সমস্যা নেই তো। বিন আমাদের অনেক জায়গাতে ইউজ হতে পারে, হ্যাভিং বিনও মানে বলতে পারেন। ফ্রেজাল ভার্ব হিসেবে স্যার, ফ্রেজাল ভার্ব হিসেবে। হ্যাঁ ফ্রেজাল ভার্ব হিসেবে তো আপনি হ্যাভিং বিনও তো আমাদের এখানে ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আমি বলতেছি কি যিনি কোশ্চেন করছিলেন উনি কি বিনের ইউজটা কি বুঝছেন? আমি জি নামটা ভুলে ভাইয়া গেছিলাম। বুঝেছি, জি ভাইয়া মিফতাহুল বুঝছি, জান আপনি কি স্যার বুঝছেন বীরের বিনের ইয়েটা ইউজটা? আবার বুঝে দেন। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা স্যার ওকে। বীরের ইয়েটা আবার বুঝে দিলে ভালো হয় আর কি। আচ্ছা আমি আবার বলতেছি দেখেন, আমি তাহলে হচ্ছে কি মাস্টার জায়গাতে আবার তাহলে অন্য একটা কিছু দিয়ে দেখাই, শুড দিয়ে দেখাই, শুড দিয়ে দেখাই। শুড অর্থ কি উচিত, শুড বি অর্থ কি হওয়া উচিত, তাই না? আমি যদি বলি কি যে হচ্ছে আই শুড বি স্ক্রুপুলাস, অর্থ কি আমার বিবেকবান হওয়া উচিত। শব্দটা সবাই শিখে রাখেন,
স্ক্রুপুলাস অর্থ কি বিবেকবান, আনস্ক্রুপুলাস মানে কি অবিবেচক, বিবেকহীন, তাই না? আই শুড বি স্ক্রুপুলাস, আমাদের কি বিবেকবান হওয়া উচিত। ওকে, এখন আমি যদি বলি কি যে আমার তাকে কি আমি যদি বলি আই শুড, আমি যদি বলি কি দেখেন আই শুড ইয়োক আওয়ার ব্রোকেন ফ্রেন্ডশিপ। ইয়োক অর্থ কি জোড়া লাগানো। আচ্ছা এখানে বানানটা একটু ভুল লিখছি আমি, ওয়াই ওয়াই ও কে ই হবে, ওয়াই ও কে ই অর্থ কি জোড়া লাগানো, বুঝতে পারছেন? স্যার আই আরেকটা শুড, ইয়োক আছে ইয়েক আছে সম্ভবত, ওই যে জোর করে টেনে তোলা, ওইটা ইয়েক না কি জানো স্যার? সেটা আমি জানি না, সেটা আমি জানি না, দেখেন কোনটা ওটা আমি জানি না। দেখেন আমি বলি আই শুড ইয়োক কি আওয়ার ফ্রেন্ড ব্রোকেন ফ্রেন্ডশিপ, আমার কি আমাদের কি ব্রোকেন ফ্রেন্ডশিপটা কি ফ্রেন্ডশিপ কি জোড়া লাগানো উচিত। এখন এই যে আমাদের এখানে কি আমি বি বলি, হোয়া বলি নাই, আমি কিন্তু এখানে কি হোয়া বল, এই জন্য আমার কি বিটা আসে নাই। হোয়া বললে আমার কি আসতো, বি আসতো। প্রথমটা দেখেন আই শুড বি, আমার হওয়া উচিত, কিছু একটা আমার হওয়া উচিত, এখানে আমি বি বলি নাই, এই জন্য কি আমার এখানে কি বিটা আসে নাই। সেম ভাবে আমি যদি বলি কি যে হচ্ছে কি শুড ইট, আমার খাওয়া উচিত, শুড হ্যাভ থাকা উচিত। আমি যদি বলি কি আমার একটা আইফোন থাকা উচিত, আই শুড হ্যাভ অ্যান আইফোন। আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। সেম ভাবে এরপরে দেখেন শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল। ওকে, আমি যদি বলি কি যে হি শুড হ্যাভ বিন আ, আমি যদি বলি কি অ্যান আলেম, তার কি একজন আলেম হওয়া কি উচিত ছিল। এখন আমি কেন হওয়া বলছি বিদে কি আমার এখানে কি বিন আসছে। যদি আমি এখানে কি ইয়ে না বলতাম, হওয়া না বুঝাইতাম, তখন আমার এখানে কি আসতো, যেমন আমি যদি বলি কি যে হি শুড হ্যাভ ইনভাইটেড ইনভাইটেড অ্যান আলেম, তার কি একজন আলেমকে কি ইনভাইট করা উচিত ছিল। এখন আমি কি এখানে কিন্তু বি শব্দটা কিন্তু বলি না, হওয়া বলি না, এই জন্য আমার কি এখানে বি রিলেটেড কিছু আসে নাই। আমার কথা কি বুঝছেন? বি শব্দটা নিয়ে সবাই কি কি ক্লিয়ার, যে কখন বি ইউজ করব, বিন ইউজ করব, কখন ইউজ করব না, এটা নিয়ে সবাই কি ক্লিয়ার? একটু কথা বলুন। জি স্যার, বুঝেছি। মিফতাহুল জান্নাত আপনি কি বুঝছেন? জি ভাইয়া বুঝেছি। স্যার আচ্ছা, সাধারণত বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, তো হ্যাভ হ্যাঁ হ্যাঁ থাকলে এটাই। বি এর ভাইয়া, আমার ফার্স্ট একটা পার্টিসিপল কোশ্চেন বসবে ছিল। বিন। জি জি বলেন বলেন। এখানে যে হি শুড হ্যাভ ইনভাইটেড অ্যান আলিম, এটা মানে মিনিং কি দাঁড়াইছে? মানে তার যে কি আলিম হিসেবে ইনভাইটেড হয়ে আসা উচিত ছিল এরকম? না না, যে তার একজন আলেমকে ইনভাইট করা উচিত ছিল, অর্থাৎ এই যে এই লোকটার একজন আলেমকে ইনভাইট করা উচিত ছিল। আমাদের দেখেন এখানে, আমাদের এখানে সব লেখা আছে শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল, আর শুড হ্যাভ ইটেন খাওয়া উচিত ছিল। তাহলে শুড হ্যাভ ইনভাইটেড দাওয়াত দেওয়া উচিত ছিল, শুড হ্যাভ প্লেড খেলা উচিত ছিল, শুড হ্যাভ তারপরে স্লিপড ঘুমানো উচিত ছিল। আপনি এইভাবে হচ্ছে কি মুখ দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করেন বাসাতে, তখন হচ্ছে কি মুখটা চালু হবে, বুঝছেন? আপনি শুড বি হওয়া উচিত, শুড ইট খাওয়া উচিত, শুড ড্যান্স ড্যান্স করা উচিত, শুড রান দৌড়ানো উচিত, এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে বাসায়। থাকা অর্থে বিনের ইউজ হয়নি। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু হওয়া অর্থে কি বিনের ইউজটা হয়। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন এটা নিয়ে? আমি জিজ্ঞেস করতেছিলাম থাকা অর্থে বিনের ইউজ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, থাকা অর্থে বিনের ইউজ হয়, যেমন আমি যদি কি যেমন আই আমি, হ্যাভ বিন হিয়ার ফর 2 ইয়ার্স। হ্যাঁ 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 ওটা ইউজ হয়। আই হ্যাভ বিন হিয়ার ফর 2 ইয়ার্স, অথবা কি যে আই হ্যাভ বিন টু কক্সবাজার কি 5 টাইমস। এর অনেক থাকা অর্থেও কি হ্যাড আপনি ইউজ বিনের করলে ইউজ এটার করতে সাথে পারেন। যেমন আই হ্যাঁ হ্যাভ বিনের বিন অর্থেও কি দেয়ার ফর ইয়ে, 6 মান্থ। হ্যাঁ ইউজ করা যায়, ইউজ করা যায়, সমস্যা নেই কোনো। আচ্ছা, স্যার বারাত অ্যাবাউট হোসেন টু ভাই, ইউজ কিভাবে করা হয়? বুঝি নাই কি স্যার অ্যাবাউট টু। আসতেছে, এগুলো সবকিছু আসতেছে, বুঝতে পারছেন? অ্যাবাউট টু এখানে সবকিছু আছে এখানে, এই যে অ্যাবাউট টু কোথায়, হাউ ওপেন, লেট, পিডিএফ এটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ এটা দিয়ে দিব, সব পিডিএফ আমি দিয়ে দিই। না স্যার, দেওয়া হয়েছে, সবগুলো এটা তো দেওয়া আছে। প্রিন্ট নেওয়া সম্ভব হচ্ছে না আর কি এটা অলরেডি একসাথে, এই জন্য। দেওয়া আছে, তবুও আমি হচ্ছে কি আবারও দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা ওকে, এরপরে দেখেন রাসেল, সবকিছুর ইউজ কি আস্তে আস্তে আলোচনা করা হবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরুন। এরপরে দেখেন আহ রাসেল হোসেন আপনার এখানে সাউন্ড আসতেছে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের, এরপর হচ্ছে বিকজ অর্থ কি কারণ, বিকজ অর্থ কারণ, তাই না?
তাহলে আমি এখন এটার ইউজ তো সবাই জানেন, যে হচ্ছে যে কি, যে আমি যদি বলি কি আই স্লেপ্ট বিকজ আই এম ভেরি টায়ার্ড, যে হচ্ছে কি আমি কি ক্লান্ত, আমি ঘুমাইছি কারণ হচ্ছে কি আমি খুবই হচ্ছে কি ক্লান্ত। এটা ইউজ তো সবাই জানেন। আর বিকজ অফ, আম্মা ডিউ টু, ওয়িং টু, থ্যাঙ্কস টু, এটার তো ইউজ তো আপনাদের কি আরেকদিন আমি বলেছিলাম, এগুলো সব অর্থ কি কারণে, এগুলো সবগুলো অর্থ কি কারণে বলেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি এগুলো দিয়ে কি করবো আমরা কোয়েশ্চেন তৈরি করব। এই যে ওয়াই, এগুলো দিয়ে এখন হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন তৈরি করব। আশা করি সবাই হচ্ছে কি কোয়েশ্চেন তৈরি করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়াই অর্থ কি কেন, তাই না? ওকে, আমি যেন বলি কি যে কেন সে কি আমাকে হত্যা করলো, ওয়াই ডিড শি অথবা হি কিল মি। আচ্ছা, এখানে কার মাইকটা অন, কার মাইকটা এখানে অন? বারাত হোসেন ভাই। স্যার ওকে, জি, আপনি তো হচ্ছে স্যার কয়েকদিন ছিলেন না। স্যার ওই আমি রুটিনে ক্লাস মানে আপনার কবে কবে ক্লাস হবে এই জিনিসটা আমি জানি না স্যার, যার ফলে কি বলেন, আসলে সবাই জানে তাই না? সবাই তো হ্যাঁ, জানে এটা যে তো কবে কবে দিয়ে ক্লাস দেওয়া হয়। হয়েছে, ক্লাস শুরু হওয়ার আগেই তো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্যার স্যার আমি বলেন এটা বলতে চাই স্যার কিছু। বলেন বলেন। আমি কিন্তু এখনো মনে হয় গ্রুপে জয়েন হয়নি, আমি এখনো 4 তারিখের লিঙ্ক থেকে জয়েন হচ্ছি স্যার। আমি বলি আপনাকে হচ্ছে, আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি গ্রুপের লিংক দিছি, দেখেন। এখন আপনি যদি জয়েন না হন তাহলে সেটা তো আমি কিছু স্যার করার আমি নাই। তো আপনাকে স্ক্রিনশট পাঠাইছি, আমার এখানে হচ্ছে না, বলতেছে এক্সপায়ার্ড হয়ে গেছে লিঙ্ক। আচ্ছা, আমি আজকে আবার পাঠাবো, ঠিক আছে। এখন কি কারণে হচ্ছে সেটা তো আমি আসলে বলতে পারি না। অনেকবার ট্রাই করছি, আমি সেটিং এ দেখছি আচ্ছা ঠিক অনেকবার। আছে, ওকে ওকে, ঠিক আছে। আপনার এখান থেকে সাউন্ড আসে, স্যার তো তাহলে আপনাকে এই জন্য আমি কি ইয়া করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি, আর গাড়ির আপনার সাউন্ড ডেট আসে। ঠিক আছে? আপনার ওই যে ফোনের ডেট ঠিক আছে? আহ শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ফোনের কি ডেট ঠিক আছে? ডেট ঠিক না থাকলে হয় না ভাই? না, ডেট ঠিক না থাকলে এক্সপায়ার দেখাবে হয়তো, এরকম। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমরা এখন তাহলে হচ্ছে কি নেক্সট পার্টে যাই। দেখেন, ওয়াই অর্থ কি কেন, এটা আমরা সবাই ইউজ জানি। ওয়েন অর্থ কি কখন, এটা স্যার আমি ফ্রম গ্রুপে কখন রুটিনটা থেকে। দিয়ে, স্যার আমি মেসেজ বক্সে রুটিন দিয়ে দিছি স্যার, ক্লাস রুটিনটা দিয়ে দিছি। ওকে, এরপর হচ্ছে দেখেন, আহ দেখেন, ফ্রম হোয়েন অর্থ কি কখন থেকে। আপনি যখন ফ্রম ওয়েন ইউজ করবেন তখন অবশ্যই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। ফ্রম ওয়েন ইউজ করলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। ফ্রম ওয়েন কখন থেকে, তাই না? আমি যেন বলি কি যে হচ্ছে কেউ একজন বলেন যে কখন থেকে সে ডাকাতি করতেছে, এটার ইংলিশ কি বলেন তো? কেউ একজন বলেন কখন থেকে সে ডাকাতি করতেছে। স্যার ফ্রম হোয়েন হ্যাজ হি বিন রবারিং। ঠিক আছে, সুন্দর। ওকে, এরপর হচ্ছে কি ওয়ার অর্থ কি কোথায়, ফ্রম ওয়ার অর্থ কি কোথা থেকে। আমি এগুলো কখন বলে যাচ্ছি থেকে কারণ কি, ফ্রম ওয়ার কোথা থেকে, আমি এগুলো বলে যাচ্ছি কারণ আমি ধরে নিচ্ছি আপনারা জানেন হু অর্থ কে, হুম অর্থ কাদের, বাই হুম অর্থ কি কার দ্বারা, ফ্রম হুম অর্থ কি কার থেকে। ওকে, ফর হুম অর্থ কি কার জন্য, অ্যাবাউট হুম কার সম্পর্কে, টু হুম কাকে, উইথ হুম কার সাথে, তাই না? এরপরে হচ্ছে হাউ মেনি বা হাউ মাচ, এগুলো তো আপনারা সবাই জানেন। উইচ অর্থ কি কোনটি, ইন হুইচ অর্থ কি কোনটিতে। এই জিনিসগুলো একটু কি মাথায় রাখা লাগবে। আমি যদি বলি কি কোন দোকানে তুমি যাও, তাহলে ইংলিশ কি হবে একটু বলেন তো, কোন দোকানে তুমি যাও, কোন দোকানে তুমি যাও একটু বলেন কেউ। In which shop? হুম, ঠিক আছে। আমাদের বিশ্বপারিয়োগ কি, বুঝি নাই জি। বিশ্বপারিয়োগ হয় নাকি স্যার? না, ইন হুইচ হুইচ শপ আর ইউ গো এটা শপ হয় না, ইউ গো। কারণ কি হুইচ অর্থ কি কোনটি, আমাদের হচ্ছে কি কোন দোকানে, এটা মাথায় রাখবেন। আমি লাস্ট দিনও হোম হোম বলেছিলাম। হোম দিলে হয় স্যার? হুম কেন, সরি, কাকে হয়ে যায়? কোন দোকানে, দেখেন স্যার আমাদের হচ্ছে ইন কি, হুইচ শপ আর ইউ গোয়িং, স্যার এটা হবে না? দেখেন হ্যাঁ, আমাদের নাউনের শেষে, কোন নাউনের শেষে যদি একার থাকে, একার অথবা উন্তস্তীয় থাকে, তখন বুঝবেন কি এর আগে আমাদের কি হয়, ইন হয় মোস্ট কেসেস। কোন নাউনের শেষে যদি কি ইন থাকে, তার মানে কি বুঝবেন, সরি, একার থাকে অথবা উন্তস্তীয় থাকে, বুঝবেন কি ইন হবে। তাহলে কি দেখেন, কোন দোকানে, কোন দোকানে একার আছে, এই জন্য আমাদের কি হবে ইন হুইচ শপ, বুঝতে পারছেন? আর আমি যদি বলি কি কোন দোকানটা তোমার পছন্দ, কোন দোকান তোমার পছন্দ, তখন কিন্তু আমাদের কি হুইচ, ইন হুইচ হবে না, হবে কি হুইচ হুইচ স্টল হুইচ ডু ইউ স্টল লাইক। ডু ইউ লাইক? হুইচ স্টল ডু ইউ লাইক? স্যার হ্যাঁ, আরেকটা আছে, তুমি কার সাথে যেতে চাচ্ছ বা স্যার।
হ্যাঁ বলেন। তুমি কার সাথে যেতে চাচ্ছ, এটা তো হওয়া যায় উইথ হোম ডু ইউ ওয়ান্ট টু গো, হ্যাঁ ঠিক আছে, আমরা তো এখন হুম নিয়ে তাই কথা না স্যার? বলতেছি না, হুইচ নিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে কি ফর হুইচ, কোনটির জন্য। ওকে, ফর হুইচ কোনটির জন্য। আমি জানবো কি যে কোন কলমটির জন্য সে কান্না করতেছে, তাহলে এটার ইংলিশ কি হবে বলেন তো দেখি। আমি জিজ্ঞাসা করি, নাম জিজ্ঞাসা করি। ইয়া বলেন, লিজ না, আপনি বলেন তো দেখি, যে কোন কলমটির জন্য সে কান্না করতেছে, কোন কলমটির জন্য সে কান্না করতেছে, এটার ইংলিশ কি হবে? স্যার আমি বলবো। না, আপনি তো বলতেছেন, সবাই একটু বলার সুযোগ দিই। ইয়াবু বলেন, নীলামার আপু বলেন, নীলা আপু বলেন যে সে কলম কোন কলমটির জন্য কান্না করতেছে। For which pain are you crying? বুঝি নাই। For which pain are you crying? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা ইজি এরপর হবে হচ্ছে না কি, স্যার, ইজ হি ক্রাইং, সেই বলছেন স্যার। আচ্ছা উনি আর ইউ বলছে আর কি, সমস্যা নেই, আর ইউ বলছে তো। হি বা she হলে তো তখন তো is হইতো। এটা বুঝতে পারছেন, অর্থাৎ এখন এটা আমি বুঝছি যে কি উনি বুঝছি নিজেকে আর কি, ওটা সমস্যা নেই। আজকে এখন যদি উনি যদি কি আর হি বলতো তখন আমি ভুল ধরতাম, আর ইউ বলছে তো এই জন্য আমি জি ভুল স্যার, ধরলাম। সেন্টেন্স ঠিক আছে আর কি, ব্যক্তি একটু চেঞ্জ হয়েছে আর কি একটু। ঠিক আছে ওকে। স্যার এরপর হচ্ছে ফর দেখেন, হুইচ এর পরে সেন্টেন্সটা অ্যাসার্টিভে রাখলে হয় না? মানে বুঝি নাই ফর কি, হুইচ হি ফর হুইচ প্যান হি ইজ ক্রাইং, ফর, ফর হুইচ পেন হি ইজ হ্যাঁ, ক্রাইং ফর। না এটা আমাদের হবে না। এর কারণ হচ্ছে কি, আমাদের কোয়েশ্চেন করতে গেলে আমাদের অলওয়েজ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। আমাদের হচ্ছে কি, আমরা নর্মাল সেন্টেন্স কি, হি ইজ আ স্টুডেন্ট, এটা আমার নর্মাল সেন্টেন্স। আমি যদি সে কি একজন স্টুডেন্ট, তখন ইংলিশ কি হয়, ইজ হি আ স্টুডেন্ট। ইজ হি আ স্টুডেন্ট। আমাদের হচ্ছে কি সব সময় কি অক্সিলারি ভার্বটা কি কোয়েশ্চেন করলে কি আমাদের মধ্যে আমাদের চলে আসে। সাবজেক্ট আগে চলে আসে। এখন সেম এখানে ভাবে, ফর হুইচ মানে হচ্ছে একটা ইন্টারোগেটিভ মার্ক দিচ্ছে, মানে কোনটির জন্য, এটা তো প্রশ্নের না মধ্যে হচ্ছে। না, আপনি ইন্টারোগেটিভ মার্ক দিচ্ছেন কিন্তু সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ না। আমার এই জিনিসটা হচ্ছে, স্যার আমি আমি একটু ইন্টারোগেটিভ, ক্লারিফাই করতে চাই স্যার। আমি বলি সমস্যা, আমি বলি জিনিসটা হচ্ছে কি, ফর উইচ পেন, কোন কলমটির জন্য। আপনি যদি বলেন কি হি ইজ ক্রাইং, এটা তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কারণ এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে নাই। ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, ইজ হি ক্রাইং করতে হবে, ইজ হি ক্রাইং এটা করতে হবে। কারণ অক্সিলারি এটা ভার্ব আমাদের সামনে ইন্টারোগেটিভ, আনতে হবে স্যার। হ্যাঁ ইন্টারোগেটিভের রুলস। অবজেক্ট আমাদের হচ্ছে কি অক্সিলারি ভার্বটা কি করতে হবে, ভার্বের আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি সরি বা সাবজেক্টটা কি করতে সাবজেক্টের হবে। আগে নিয়ে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা, যিনি কোশ্চেন স্যার আমি করছিলেন। একটা প্রশ্ন করতে চাই স্যার। বলেন বলেন। স্যার এখানে যে বলে যে তুমি সে কোন কলমটির জন্য কান্না করতেছে, ফর হুইচ ফ্যান ইজ হি ক্রাইং, আমি যদি বলি স্যার হুইচ ফ্যান ইজ হি ক্রাইং ফর, এটা হবে? ফর যদি হ্যাঁ হবে, শেষে দিয়ে দিই সমস্যা ফর। নেই, সমস্যা নেই, ও হবে হবে। আর আপনার হচ্ছে পি উচ্চারণ ঠিক করেন, বুঝছেন, আপনার পি উচ্চারণ হয় না, ফি বলেন, ফি উচ্চারণ ঠিক করতে হবে। ফেন হবে জি না, স্যার। পেন, পি, একদম ফি, একদম উচ্চারণ কারেক্ট করতে হবে, বুঝছেন। পরে এক্সামিনার বুঝবে না যে এটা কি কলম জি বলছেন না স্যার, কি পেন বলছেন। পেন হবে, পেন। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন আপনারা কি সবাই কি আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে ফ্রম হুইচ কোনটি থেকে, অ্যাবাউট হুইচ কোনটি সম্পর্কে, ফরওয়ার্ড কি জন্য, ওকে, উইথ হোয়াট কি দিয়ে। আমি যদি বলি কি যে তুমি দুপুরে কি দিয়ে খাইছো, তাহলে কি হবে, উইথ হোয়াট ডিড ইউ টেক ইউর লাঞ্চ। আমি যদি বলি কি হাদিবে কে, আচ্ছা আমি স্পেসিফিক জিজ্ঞাসা করি, প্লিজ আমরা অতিরিক্ত না বলি, স্যার যা বুঝেন এটা বুঝেছেন, আচ্ছা ওকে ঠিক আছে। আমি যদি হচ্ছে কি বলি স্পেসিফিক যদি বলি দেখি, ইয়া বলেন, ইয়া ভাই, রাসেল ভাই আপনি একটু বলেন দেখি, যে হাদিবেকে কি দিয়ে হত্যা করা হয়েছে, এটার ইংলিশটা একটু বলেন, হাদিবেকে কি দিয়ে হত্যা করা হয়েছে। স্যারকে আমি। না আমি তো ইয়া ভাইকে বলছি, রাসেল ভাই, ও আচ্ছা, ও আপনার নাম তো রাসেল, রাসেল ভাই, ওয়ালটন রাসেল ভাই। জি বলেন। জি, হাদিবেকে কি দিয়ে হত্যা করা হয়েছিল, এটার ইংলিশ কি হবে। হাদি ভাই ওয়াজ কিল্ড। না, হাদিবেকে কি দিয়ে হত্যা করা হয়েছিল, এটা কিন্তু আমি কোশ্চেন করছি। হাদি ভাই ওয়াজ কিল্ড উইথ না হোয়াট? না, আমার এটা কোশ্চেন করলে তো হচ্ছে কি আমার কোশ্চেন অনুযায়ী করতে হবে। ইয়া ভাই একটু বলেন দেখি, এই যে স্যার আমি বলবো।
ভাই আমি রাসেল, সবাইকে একটু সুযোগ দিতে হবে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে সবার সাথে আমার একটু আচ্ছা, সবার শেষে আমি ইন্টারেক্ট করতে বলবো। হবে। না, আমি আপনাকে জিজ্ঞাসা করব, আস্তে আস্তে সবাইকে জিজ্ঞাসা করব। শাহ আলম ভাই একটু বলেন, শাহ আলম ভাই আপনি একটু বলেন দেখি। উইথ হোয়াট হাদি ব্রাদার কিল ফর না, কিল বাই কিল একটু ভুল বাই হয়েছে, একটু ভুল হয়েছে। আমাদের হচ্ছে কি দেখেন, আচ্ছা কেউ একজন বলেন কারেক্ট, একটু বলেন কেউ একজন, রাসেল ছাড়া অন্য কেউ একজন বলেন, রাসেল ছাড়া অন্য কেউ একজন কারেক্ট বলেন দেখি। What was Hadi bhai killed with? হ্যাঁ, এই তো সুন্দর। ওকে, আপনি এটাকে হচ্ছে এভাবে বলতে পারেন, উইথ হোয়াট ওয়াজ হাদি ভাই কিল্ড, অথবা আপনি এটাকে এভাবে বলতে পারেন, হোয়াট ওয়াজ হাদি ভাই কিল্ড ফিল্ড উইথ। 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 ওকে, আপনি উইথ কি আগেও দিতে পারেন, পিছনেও দিতে পারেন, বাই হবে না। কারণ কি, কি দ্বারা বুঝিতে এখানে কি বাই ইউজ করা হচ্ছে না, এখানে কি দিয়ে বুঝাচ্ছে কি আমাদের ইংলিশটা কি, উইথ হোয়াট। বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝছেন? জি জি স্যার। ওকে, জি ভাইয়া। উইথ হোয়াট ওয়াজ হাদি বাই কিল্ড। ওকে, সুন্দর। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে কি আছে, হ্যাভ টু বা হ্যাজ টু, তে হবে, শেষে তে হবে বললে কি হবে আমাদের, হ্যাভ টু বা হ্যাজ টু। আমরা যদি বলি কি তার খেতে হবে, হি হ্যাজ টু ইট, তার ঘুরতে হবে, হি হ্যাজ টু ট্রাভেল, আর আমার ঘুমাইতে হবে, আই হ্যাভ টু স্লিপ। আর হ্যাড টু মানে কি তে হলো, অর্থাৎ কোনো কিছু করতে হয়েছে। আমি যদি বলি কি যে আমার দোষ স্বীকার করতে হলো, আই হ্যাড টু অ্যাডমিট মাই ফল্ট, আই হ্যাড টু কনফেস মাই ফল্ট। আমি যদি বলি কি যে আমার গতকালকে দাওয়াতে যেতে হয়েছিল, আই হ্যাড টু কি, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য ইনভিটেশন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার হ্যাভ টু হ্যাজ টু মধ্যে কি ফার্স্ট পার্সন অনুযায়ী হ্যাভ টু আর সেকেন্ড পার্সন না, অনুযায়ী হ্যাভ টু হবে? আমাদের অর্থে যেখানে হ্যাভ বসে ওখানে হ্যাভ বসবে, আই এর সাথে হ্যাভ বসে, আর হি এর সাথে হ্যাজ বসে, নামের জি সাথে হ্যাজ সেটাই। বসে, অর্থাৎ যেখানে হ্যাভ বসার ওখানে হ্যাভ বসবে, যেখানে হ্যাজ বসার ওখানে হ্যাজ বসবে আর কি। আচ্ছা, এইগুলো আমাদের হচ্ছে এগুলো। এরপর আসতেছে আমাদের কি, টু ইট, অর্থাৎ কি খেতে, অর্থাৎ আমি যদি বলি কি যে হচ্ছে ভাত খেতে, টু ইট রাইস। আমি যদি বলি কি যে ওয়ার্ড মুখস্থ করতে, টু মেমোরাইজ ওয়ার্ডস। আমি যদি বলি কি যে তাকে মারতে, টু কিল হিম। বুঝতে পারছেন? তো আমাদের আমাদের কোনো ভার্বের শেষে যদি আপনি বাংলাতে তে যুক্ত করেন, তাহলে কি ওই ভার্বের আগে কি যুক্ত হয়, টু যুক্ত হয়, ওই ভার্বের আগে কি যুক্ত হয়, টু। এরপরে হচ্ছে খেয়ে, কোনো ভার্বের শেষে আপনি যদি কি উনতস্ত একার যুক্ত করেন, তখন কি হয়, আইএনজি যুক্ত হয়। আমি যেমন কি ভাত খেয়ে কি আমি খেলতে যাব, আই ইটিং রাইস আই উইল প্লে। আমি যদি বলি কি যে হচ্ছে কি এই পড়াটা মুখস্থ করে আমি ঘুমাবো, মেমোরাইজিং দ্য লেসন আই উইল স্লিপ। বুঝতে পারছেন এই দুইটা? মেমোরাইজিং আফটার মেমোরাইজিং নাকি মেমোরাইজিং না আপনি আফটার এখানে মেমোরাইজিং? এখানে হচ্ছে কি আমি যেন বলি কি আপনার এই যে আফটার মেমোরাইজিং এটাও বলা যায়, আর শুধু মেমোরাইজিং এটাও বলা যায়, যখন হচ্ছে বাংলাটা যেভাবে বলবেন আর কি, এগুলো মুখস্থ করার পরে তখন আপনি কি আফটারটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তার শুধু বুঝতে পারছেন? মেমোরাইজিং মনে হয় একটা অ্যাডভান্স লেভেল। না, দুইটাই অ্যাডভান্স লেভেলে, সমস্যা নেই, দুইটাতে আমাদের হচ্ছে কি ড্যাংলিং মডিফায়ার ইউজ হচ্ছে, ওটাও সমস্যা নেই, আমাদের দুইটাই ইকুয়াল। এখানে আফটার দিলে হচ্ছে আমাদের কি সেন্টেন্সের কোনো আইএনজি হচ্ছে কি দেওয়ার পর অনেকে দেখছি স্যার, আইএনজি দেওয়া হলে অনেকে ইউজ করে না আর কি ওগুলা দেখে। বুঝি নাই কি, আইএনজি দিলে বারবার পরে আইএনজি যোগ করা হলে আর কি ওই আফটার বা লেটার এগুলা ইউজ করে না অনেকে, আমি দেখছি আর কি, এই কারণে আচ্ছা বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি জানি না। দেখেন, এরপর হচ্ছে কি নাথিং টু ডু, আমার কিছুই করার নাই, তাহলে কি হবে, আই হ্যাভ কি হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই খাবার নাই, আই হ্যাভ নাথিং টু ইট। ইট। আমি যদি বলি কি যে হচ্ছে তার কিছুই করার নাই, হি হ্যাজ নাথিং টু ডু। তাহলে আমি যদি বলি কি দেখি স্পেসিফিক আমি জিজ্ঞাসা করি, ইয়া বলেন দেখি, উম্মে হাফসা শাকিলা, আপনি শুনতে পাচ্ছেন? যে আপনি বলেন তো দেখি যে হচ্ছে আমার কিছুই দেখার নেই, এটার ইংলিশ কি হবে? I have nothing to see. সি। ওকে, সুন্দর। আচ্ছা, এরপর হচ্ছে বলেন দেখি, আহ
আচ্ছা, এরপরে আমাদের কি আছে? ফিল লাইক। ফিল লাইক অর্থ কি? ইচ্ছা করা। ফিল লাইক অর্থ ইচ্ছা করা। এটার পরে কি হয়? আমাদের ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এটা মনে রাখতে হবে। আমি যদি বলি কি যে হচ্ছে আমার ঘুরতে ইচ্ছা করে, আই ফিল লাইক, আবার ঘুরতে ইচ্ছা করে, আই ফিল লাইক ট্রাভেলিং। 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 হ্যাঁ, আমি যদি কি যে হচ্ছে তার খেতে ইচ্ছা করে, হি ফিলস লাইক ইটিং। বুঝতে পারছেন? আমি যে ইটিং। বলি কি যে হচ্ছে কি তোমার কোন জায়গায় যেতে ইচ্ছা করে, দেখি একটু বলেন তো দেখি। নীলা মার্মা আপু, আপনি বলেন তো দেখি, তোমার কোথায় যেতে ইচ্ছা করে? এটার ইংলিশ কি হবে? স্যার ওয়ার, হ্যাঁ, আচ্ছা দাঁড়ান একটু, বলেন। কোন জায়গায় ইউ তোমার আর, কোথায় যেতে ইচ্ছা করে? হোয়ার আর ইউ, হুম। আচ্ছা হোয়ার আর ইউ ফিল লাইক ট্রাভেলিং। গোয়িং। আচ্ছা, গোয়িং। আমাদের এখানে একটু গোয়িং। ভুল আছে। বুঝতে পারছেন? আমাদের এখানে আচ্ছা, আর ইউ ফিল বলছেন। হুম আচ্ছা, হুম, আর ইউ ফিল হবে না। আরেকটা জিনিস আপনার মাথায় রাখেন, একটু মাথায় হোয়ার রাখেন। ফিল লাইক আর ইউ গোয়িং। ওকে, না, হোয়ার ফিল লাইক আর ইউ গোয়িং, এটা এতে কি? না না, এটা হবে না, এটাও হবে না। দেখেন হোয়ার আমি ইউ একটা গোয়িং জিনিস, আচ্ছা, ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদেরকে বলতাম। ওকে, হোয়ার আচ্ছা, ইউ গোয়িং টু ফিল লাইক বুঝি নাই। হোয়ার না ইউ না, গোয়িং আমি টু বলি, ফিল লাইক আমি বলি, দেখেন। আচ্ছা, স্যার এটার এখানে আগে যেহেতু বাংলাতে কে আছে দেখেন, সেক্ষেত্রে ফিল লাইক তো হবে না। আমি বলতেছি, দেখেন এখানে হচ্ছে কি একটা যে জিনিসটা আমি আগে বলি নাই, এখন একটু মনে রাখেন। আমাদের কিছু শব্দ আছে কি তার সাথে আইএনজি হয় না। যেমন আমাদের অর্থাৎ কি কোন অর্থে আইএনজি হয় না? যেমন আপনি যখন কন্টিনিউয়াসে ইউজ করবেন ওই ক্ষেত্রে কি আইএনজি হয় না। তার মধ্যে হচ্ছে কি আমাদের সির সাথে মাঝে মধ্যে হয় কিছু স্পেসিফিক ক্ষেত্রে, কিন্তু আপনি কি, এটা খুবই রেয়ার যে আই এম সিং এভাবে বলাটা কি হচ্ছে কি আমাদের অনেক রেয়ার। আই এম সিং এভাবে কি আমাদের খুব কি কম ইউজ হয়। সেম ভাবে আপনি বলতে পারবেন আই এম আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের বলা যায় না, আই এম আন্ডারস্ট্যান্ডিং বলা যায় না। আপনি এটা কন্টিনিউসলি বলা যায় না। সেম ভাবে হচ্ছে কি স্মেল অর্থ কি ঘ্রাণ নেওয়া, তাই না? স্মেলটাও কি আমাদের কি ইয়া হয় না, আইএনজি যুক্ত হয় না। এগুলো কিন্তু হচ্ছে কি মাথায় রাখা লাগবে, স্মেল আইএনজি যুক্ত এভাবে হয় না। সেম ভাবে ফিল। ওকে, আপনি এই ফিল শব্দটাকেও কি আপনি হচ্ছে কন্টিনিউসলি কি ইউজ করতে পারবেন না যে আই এম ফিলিং। এভাবে হচ্ছে কি কন্টিনিউসলি ইউজ করা যায় না। মানে যায় না বলতে কি এটা খুবই হচ্ছে কি মানে আনএক্সেপ্টেবল। বুঝতে পারছেন? এখন সেম ভাবে আমি কি বলছি, বাংলাটা কি ছিল আমার, যে তোমার কোন জায়গায় যেতে ইচ্ছা করতেছে। যদিও এটা আমার কি কন্টিনিউসলি শোনা যাচ্ছে, বাট আই হ্যাভ টু সে ইট ইন প্রেজেন্ট ইনফিনিট। ওয়ার ডু ইউ ফিল লাইক গোয়িং? বুঝতে পারছেন? ওয়ার ডু ইউ ফিল লাইক গোয়িং, এটা হবে আমাদের কি, আপনারা অনেকে হচ্ছে কি সেম যে জিনিসটা মিস্টেক করেন কন্টিনিউয়াস টেন্সে, সেটা হচ্ছে কি, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনারা হচ্ছে কি ভার্বটা কি ঠিক মতো দেন না। ওয়ার ডু ইউ ফিল লাইক গোয়িং? গোয়িং। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারতেছেন জি আমি কি স্যার। বলছি? জি ফিল ভাইয়া, লাইক অর্থ কি? ফিল লাইক অর্থ কি ইচ্ছা করা। ফিল লাইক অর্থ কি ওয়ার উড ইউ ইচ্ছা লাইক টু করা। গো? আচ্ছা, একজন বলছে কি, একজন বলছে কি, এই যে ফয়েজ আহমেদ, ওনার একজন আত্মীয় মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ওয়ার উড ইউ লাইক টু গো, তুমি কোথায় যেতে চাও? হ্যাঁ, চাওয়া অর্থ কি আমাদের এভাবে হয় আর কি, ওয়ার উড ইউ লাইক টু গো, এটা এভাবে হয় আর কি। ওটা সমস্যা না, আমরা যদি স্যার কি হচ্ছে এখানে কি উইচ, বলেন। স্যার উইচ দেওয়া যাবে এখানে, যেমন আই উইশ টু গো টু মক্কা। এটা তো এখানে হয়। কি ফিল লাইকের পরিবর্তে উইশ ব্যবহার করা যাবে? না, ফিল্ড লেখের পরিবর্তে উইশ ইউজ করা যাবে না। কারণ কি, একটা হচ্ছে কি, এটা আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, উইশ দ্বারা কি বোঝায়, একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝায় আর কি। যে হচ্ছে কি যে হচ্ছে ইস আমি যদি হচ্ছে কি, আর একটা হচ্ছে আপনার মক্কাতে যেতে ইচ্ছা করে। মানে আপনার উইশের ফিল্ড লেকের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, উইশটা ওয়ান কাইন্ড অফ কি আপনার ইলুশ, অর্থাৎ কি ওয়ান কাইন্ড অফ আপনি যেটা মানে অ্যাচিভ করতে পারবেন না এই টাইপের বুঝায়। ফিল লাইক করতে কি আপনার যে কোনো কিছু করতে ইচ্ছা করে। এখন আমি যদি বলি কি আই উইশ টু গো টু রেস্টুরেন্ট, এটা তো হয় না। মানে আপনি রেস্টুরেন্টে যেতে কি ইচ্ছা করতে, মানে রেস্টুরেন্টে যাওয়া তো আপনার কাছে কি অসম্ভবের কিছু না। এই জন্য এখানে কি উইশ টাইপও হয় না। বুঝতে পারতেছেন? আর আমাদের হচ্ছে কি উইশের কিন্তু কি আরো অনেক কমপ্লেক্স ইউজ আছে। উইশের অনেক কমপ্লেক্স ইউজ আছে। বুঝি নাই, বলেন। স্যার এটা হাইপোথেটিক্যালি ইউজ হয় আর কি, যেমন ওটা আমি আই জানি, উইশ। শুনেন 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 আমি বলি।
আপনার কি উইশের অনেক কমপ্লেক্স ইউজ আছে, যেটা ইউজ করতে গেলে আপনার কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন? তখন আপনি ডাবল নেগেটিভ মার্ক খাবেন। একটা হচ্ছে কি আপনি কি ভুল ইউজ করছেন, তার উপর হচ্ছে কি আপনি এটা সম্পর্কে জানেন না, তখন ডাবল নেগেটিভ মার্ক খাওয়া যাবে। আপনি ক্লিপস্টোপের বইটা পড়লে দেখবেন যে কি উইশের অনেক কমপ্লিকেটেড ইউজ আছে, যেটা ও কম্বল নিয়ে যাবে। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে দেখেন, সিম অর্থ মনে হওয়া, এটা আপনারা মনে রাখবেন, এটা অনেক ইউজ হবে। সিম, সিম অর্থ কি মনে হওয়া। এই মনে হওয়া মানে কি কোনো কিছুকে, কাউকে কোনো কিছু মনে হওয়া, বুঝতে পারছেন? কোনো কিছুকে অথবা কাউকে কোনো কিছু কি মনে হওয়া। আমি যদি বলি কি তাকে সোচ্চোর মনে হয়, তখন কি বলা যায়? হি সিমস টু বি আ থিফ। আমি যদি বলি কি যে এই মোবাইলটা কি, যে এ, কি মনে হয়, পুরাতন মনে হয়, দ্য মোবাইল ফোন সিমস ওল্ড। ওকে, এরপর আমি যদি বলি কি যে হচ্ছে ডক্টর ইউনুসকে জ্ঞানী মনে হয়, ডক্টর ইউনুস সিমস ওয়াইজ, ইন্টেলিজেন্ট। এখন বুঝছেন সিমের ইউজটা কি, আপনারা বুঝছেন সিম? ভাইয়া একটা প্রশ্ন স্যার ছিল। আবার একটু জি জি বলাই দেবেন বলেন, স্যার? বলেন। যদি এমন দেই যে ইট সিমস লাইক ইট উইল বি রেইন টুডে, তাহলে কি হবে? না, এটা আপনি তখন এটা হয় না। মানে আপনি শুধু মানুষের গড়ন আপনি নিয়ে কি, বলা না যাবে। আপনি এটা বলতে পারেন যে দ্য ডে সিমস রেইনি, এটা বলা যায়। এ- আজকের দিনটাকে কি, টুডে সিমস রেইনি, আপনি এটা স্যার বলতে পারেন আজকে। সিন্স ইউজ করলে তো মনে হয় লাইক ইউজ করা যাবে না, যাতে দুইটা ইউজ করা হয়ে হ্যাঁ গেল। দুইটা ইউজ করা যাবে না। আমি বলি, আচ্ছা আমি বলি আনসার, আমি দিতে দেন, বুঝছেন? আমি যদি না পারি তখন আপনার হেল্প নিব। আমার কথা কি বুঝছেন? আমার জ্ঞানও তো লিমিটেড থাকতে পারে, তাই না? অর্থাৎ আমার জ্ঞান যখন হচ্ছে কি লিমিটেড, তখন আমি নিজে আস্ক করব যে প্লিজ রাসেল এক্সপ্লেইন দিস ম্যাটার, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ কি ইন দিস রিগার্ড। আমি আগে একটু বলি, আমার জ্ঞান থেকে যতটুকু আছে ততটুকু বলি, আর আপনি দেখেন আমার কি সঠিক হচ্ছে কিনা। আমি কোথাও ভুল বললে না আপনি না আমাকে ধরাই স্যার, দেন। স্যার আমি আসলে ওই না আমি না, একটু শুনেন, জাস্ট আমি বলি। ক্লারিফাই করতেছি স্যার, একটু মনে করতেছি এতটুকুই। না না, আমি তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, আপনি ভালো পারেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। রেসপন্সিভ, আমি তো শুরুতেই বলছি যাতে সবাই রেসপন্সিভ হয়। দেখেন, আপনি শুনেন, আমি যদি ভুল বলি তাহলে আমার ভুলগুলো ধরিয়ে দেন, অথবা আমি আমার জ্ঞান যদি শেষ হয়ে যায় আমি আপনাকে বলবো যে প্লিজ এটা এক্সপ্লেইন করেন। আচ্ছা আমি বলি, ঈশা, আপনি হচ্ছে কোনো কিছুকে অথবা কোনো কাউকে কোনো কিছু মনে হওয়ার ক্ষেত্রে কি আপনি সিম ইউজ করবেন, বুঝছেন? যেমন কি আজকের দিনটাকে অনেক মেঘলা মনে হয়, টুডে সিমস ভেরি ক্লাউডি, এটা বলতে পারেন। আমার কথাই ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। এবার আনোয়ার ভাই মনে হয় কিছু একটা বলতে চাইছিলেন, আনোয়ার ভাই। স্যার আমি আনোয়ার ভাই ওই আগের টপিকে বলছিলাম আর কি, বলেন বলেন কোনটা? বলিয়ে তো গেছি মনে হয়। ইয়া, আচ্ছা, ফিল লাইক টু গোয়িং বলছিলাম, টু হবে কিনা? না না না, ফিল্লেকের পরে বারবার সাথে আইএনজি হবে, ফিল্লেকের পরে বারবার সাথে আইএনজি হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাসেল আপনি কি মনে কষ্ট পাইছেন আবার? না না স্যার, একদমই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো বলবো এরকম কথা, ঠিক আছে, মনে কষ্ট না হলে ভালো। আচ্ছা, জি স্যার, আরো বলতে পারেন সমস্যা নাই। আমি জাস্ট আগে বলছি আমার একটু যেন আমি হুম হুম, কনফিডেন্স পাই, কারণ আমি তো আগে বলতে চাচ্ছি স্যার এইটুকুই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বলেন, এখন পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? স্যার ইট বলেন। সিমস টু বি রেইনি, এটা হয় কিনা? ইট সিমস টু বি রেইনি, জি। হ্যাঁ ঠিক আছে, হয়। ঠিক। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন দেখুন তাই, তাহলে এরপর বলেন। সেম থাকলে সিমসের সাথে সবসময় কি টু বি হবে? আপনি টু বি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, বাট সিমসের পরে অ্যাডজেক্টিভ হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি টু বি আর টু বি ছাড়া দুটা সেন্টেন্স বলেন তাহলে একটু। আচ্ছা, আমি যদি বলি কি তাকে একজন কি চোর মনে হয়, হি সিমস টু হুম, বি আ থিভ। আর আমি যদি বলি ঠিক। কি যে হচ্ছে কি যে আজকের এনভায়রনমেন্টটা কি অনেক কমফোর্টেবল ফিল হয়, বা এই রুমটা অনেক কমফোর্টেবল, দ্য রুম সিমস ভেরি কমফোর্টেবল। আচ্ছা, ওকে, এরপরে দেখেন হাউ রুমের অ্যাবাউট। ক্ষেত্রেও কি ধরেন টু বি হইতে পারতো তাহলে? আচ্ছা, এখানে আমি বলি, এখানে একটু নুয়ান্স, নুয়ান্স মানে কি সূক্ষ্ম একটু পার্থক্য আছে। হুম, যেমন আপনার আহ অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ আপনার ব্যক্তির ক্ষেত্রে আপনার অধিকাংশ সময় টু বি হয়, বুঝছেন? জি।
অর্থাৎ জি অলওয়েজ হয় না, কিন্তু আপনার হচ্ছে কি আচ্ছা কিন্তু যদি আমরা বস্তু বুঝি, জি বস্তু বুঝাই, তখন হচ্ছে আবার কি আমার মোস্ট কেস হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয় আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এরপর দেখেন হাউ অ্যাবাউট অর্থ কি কেমন হয়, হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়। ওকে, আর হাউ অ্যাবাউটের পরে কি হবে, আবার ভার্বের সাথে আইএনজি হবে, কারণ কি অ্যাবাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি। ওকে, হাউ অ্যাবাউট অর্থ কি কেমন হয়, হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়। আমি যদি বলি কি যে হচ্ছে কি আজকে ঘুরতে গেলে কেমন হয়, তাহলে কি হবে, হাউ অ্যাবাউট ট্রাভেলিং টুডে। এরপর আমি যদি বলি কি একটা নতুন জামা কিনলে কেমন হয়, হাউ অ্যাবাউট বাইং এ নিউ ক্লোথস। আচ্ছা বলেন তো দেখি, ড্রেস আমি কি বলতে পারি, আচ্ছা সাপোজ আমি যদি কি আমাকে বলি একটা নতুন জামা কিনলে কেমন হয়, হাউ অ্যাবাউট বাইং এ নিউ ড্রেস, এটা কি বলা যায় বলেন তো? না বলেন, কেউ একজন বলেন, হাউ অ্যাবাউট বাইং এ নিউ ড্রেস, এটা আমি আমি কি এটা বলতে পারি আমার ক্ষেত্রে? জি না স্যার। বলেন একটু, কেউ একটু বলেন আমি কি বলতে পারি, বা না বলতে পারলে কেন বলতে পারি না? স্যার ওইটা হয়তো ফেমিনিন ওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, আপনার মনে ইকো হচ্ছে। স্যার শব্দ বারবার আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে কারো হচ্ছে হচ্ছে ইকো হচ্ছে। এস এইচ নাফিস, আপনার মনে হচ্ছে আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। হুম। ওকে, স্যার এরপর ড্রেস মনে হয় এখানে যেটা আমি ইউজ করি ওটা তো আমার হ্যাঁ আমাদের, নিজের, এটা পার্টিকুলার বুঝাই এই না কারণে না, ড্রেস সম্ভবত। আমাদের পার্টিকুলারলি হচ্ছে কি আমাদের ফিমেলদের জন্য ইউজ হয়, পার্টিকুলারলি। জি 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 ওকে, এরপর হচ্ছে দেখেন আমি যদি বলি কি যে হচ্ছে কি যে হচ্ছে আহ ওকে, আজকে থেকে প্রতিদিন 10টা শব্দ মুখস্থ করলে কেমন হয়, তাহলে এটার ইংলিশ কি হবে বলেন তো? ইয়া বল, আশিক রাতুন, শুনতে পাচ্ছেন আশিক রাতুন? আশিক রাতুন শুনতে পাচ্ছেন? আপনি কে, জন? জন ভাই কে, জন? আচ্ছা, ওনার কেউ কথা বলতেছে না, লজ্জা পায় মনে হয়। Hi, how are you doing? I'm John. ইয়েস আই এম ফাইন। আর ইউ ফ্রম বাংলাদেশ? I'm not from Bangladesh. I'm the USA from. ও গুড গুড। সো হি হাউ ইজ ডিড ইউ এআই গেট, স্যার। বুঝি নাই। May I speak to you, sir? ইয়েস অবভিয়াসলি ইউ ক্যান স্পিক টু মি, নো প্রবলেম। হাউ ডিড ইউ গেট আওয়ার ক্লাস লিঙ্ক? Oh, from the Facebook, maybe. ফ্রম দ্য ফেসবুক? Oh, Jahid Bhaiya. ইয়েস আই এম জাহিদ। Oh, I appreciate it. You are teaching every person learning from you, so I appreciate it. ওকে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। ওকে, I would like to talk with you. Are you able to talk with me? yeah you can talk to me, no problem, but it will be better if I talk to you after our class, as actually I am teaching I'm everyone. not interested to talk with you after the class because I'm learner. Yes, yes, okay, you say whatever you want to say. Like, I want to learn some kind of vocabulary. You are talking about how to learn 10 vocabularies. How about learning 10 vocabularies per day? So I was interested at this moment. I would ask you that. So how can I improve my vocabulary? Okay, so are you a native speaker of the USA? I'm not from the native speaker. I belongs to a smaller speaker. I used to live in Bangladesh. Since my childhood, I was spent in Bangladesh. So nowadays I live in the USA. Okay, so I gave you, okay, uh okay, so I am just showing you a file. Where is the file? No need for that. Where I got the file before 5 days ago. okay. ভাইয়া কি অবস্থা ভাইয়া? এই মেহেদি, মেহেদি। দেখছেন ভাইয়া আমি কিন্তু স্পিকিং করতে দেখছেন, আজকে দেখছেন তো? আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, ও মেহেদি হচ্ছে কি, মেহেদি ভাই ছিল।
মেহেদি মেহেদি হচ্ছে কি আমার স্টুডেন্ট, আমার পার্সোনাল স্টুডেন্ট, বুঝতে পারছেন আমি। আচ্ছা, মেহেদি, তুমি কবে থেকে এত চালাক হইছো? ভাইয়া সরি না, আমি এখন ওই আসছি, দেখলাম ক্লাস চলতেছে এই জন্য অ্যাটেন্ড করলাম। আচ্ছা, মেহেদি তো অনেক ফান চালাক হয়ে করলাম, গেছে। দুঃখিত। ঠিক আছে, আগামীকাল আসো, তুমি, তোমার খবর আছে। আসবো, আচ্ছা সকালে আসবো। ওকে, দেখেন এরপরে। ও, হাউ অ্যাবাউট ট্রাইং 10 সেন্টেন্সেস ডেইলি। উনি বাঙালি, অ্যাকসেন্টে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে যে কি এটাই ভাবছিলাম যে কি, আচ্ছা, ফ্রম টুডে আই উইল লার্ন 10 ইংলিশ ওয়ার্ডস এভরি ডে, হাউ অ্যাবাউট মেমোরাইজিং 10 ওয়ার্ডস আ ডে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে হাউ অ্যাবাউট অর্থ কি কেমন হয়, হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়, তাই না? তাহলে আমি যদি বলি কি যে হচ্ছে আগামীকালকে মেহেদিকে মারলে কেমন হয়, তাহলে ইংলিশ কি হবে একটু কেউ বলেন তো। আগামীকাল মেহেদিকে মারলে কেমন হয়? হাউ অ্যাবাউট বিটিং মেহেদি টুমোরো? টুমোরো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সাপোজ টু। এখানে মেইনটা হচ্ছে কি সাপোজ টু। সাপোজ টু মানে কি কথা। আর যদি কি আমি যদি কি শুধু কথা বলি, তখন আমার এর এর আগে কি হবে, এম ইজ আর হবে। শুধু কথা বললে কি হবে, এম ইজ আর। আর যদি বলি কি কথা ছিল, তখন কি হবে, ওয়াজ বা ওয়ার। শুধু যদি কথা বলি তখন কি হবে, এম ইজ আর। আর যদি কি বলি, শুধু কি বলি ছিল, তখন কি হবে, ওয়াজ বা ওয়ার। ওকে। আমি যদি বলি কি যে হচ্ছে কি আমার আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল, তখন কি হবে, আই ওয়াজ সাপোজ টু গো হোম টুডে। আমি যদি বলি কি আগামীকালকে আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, ওকে, টুমোরো আওয়ার রেজাল্ট ইজ সাপোজ টু বি পাবলিশড। আমার কথা কি বুঝছেন, সাপোজ টু ইউজ কি আপনারা বুঝতে পারছেন? ইয়েস স্যার, যাওয়ার কথা, খাওয়ার কথা স্যার। আই এম সাপোজ টু ইট। ওকে, বলেন, সবাই বলেন, একটু সবাই বলেন। এই মেহেদি, তুমি চুপ থাকো, সবাইকে বলতে দাও। থ্যাংক ইউ। টুর পরে আইএনজি আবার হবে একটু ভালো বলেন, করে। না, সাপোজ টুর পর আইএনজি হবে না। স্যার আবার একটু বলেন। আচ্ছা, সাপোজ টু আমি আই এম বলি। সাপোজ টু ডু না না ক্লাস না, সাপোজ টুর পর আইএনজি হবে না। আমি বলি, আমাদের হচ্ছে কি যখন শুধু কথা, অর্থাৎ কোনো কিছু করার কথা, ওকে, তখন আমাদের কি হবে, এমিজার, এমিজার হবে। আর যদি বলি যে কথা ছিল, ছিল ইংলিশ কি ওয়াজ বা ওয়ার, তখন হবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে কি যে আগামী 12 তারিখে, 12 ফেব্রুয়ারি কি আমাদের বাংলাদেশে কি নির্বাচন হওয়ার কথা, ওকে, যে অন 12 ফেব্রুয়ারি আওয়ার ন্যাশনাল ইলেকশন ইজ সাপোজ টু বি হেল্ড। আর আমি যদি বলি কি যে গত বছর কি আমার বিদেশে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো অ্যাব্রোড কি লাস্ট ইয়ার। আমার কথা কি বুঝছেন এবার? ইয়েস স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যাজ লং অ্যাজ অর্থ কি যতক্ষণ ততক্ষণ, অ্যাজ লং অ্যাজ অর্থ কি যতক্ষণ ততক্ষণ। আচ্ছা, তা আমি যদি বলি কি যে যতক্ষণ আমি বাড়িতে থাকি, যতক্ষণ আমি বাড়িতে থাকি ততক্ষণ কি যে আমি আমার আম্মুকে সাহায্য করি, অ্যাজ লং অ্যাজ আই স্টে অ্যাট হোম আই হেল্প মাই মাদার। আমি বলি কি যে যতক্ষণ কি যে ধরুন কি বলবো, যতক্ষণ আমি কি তার সাথে থাকি ততক্ষণ সে কি হ্যাপি ফিল হয়। অ্যাজ লং অ্যাজ আই এম উইথ হিম হি ফিলস হ্যাপি। আমি কিন্তু সি বলি নাই আবার, বুঝতে পারছেন? কেউ আবার কি যে এটাতে মাইন্ড করবেন না আবার। অর্থাৎ মাইন্ড বলতে কি যে ভাববেন না যে কি যে আমি অন্য সেন্সে বলছি। আচ্ছা, এরপর আমি যদি বলি কি যে যতক্ষণ কি বলা যায়, যে যতক্ষণ আমি কি পড়ি ততক্ষণ হচ্ছে কি মনোযোগ দিয়েই পড়ি, অ্যাজ লং এজ আই রিড আই ট্রাই টু স্টাডি অ্যাটেন্টিভলি। বুঝতে পারছেন? যতক্ষণ ততক্ষণ দিয়ে সেন্টেন্স কি বুঝতে পারছেন সবাই? স্যার আচ্ছা, দেখি তাহলে আমি হচ্ছে কি যতক্ষণ ততক্ষণ দিয়ে একটু সেন্টেন্স স্পেসিফিক জিজ্ঞাসা করি। উম্মে সালমা, আপনি একটু বলেন দেখি, অ্যাজ লং এজ দিয়ে একটু সেন্টেন্স বলেন, শুধু উম্মে সালমা। স্যার অ্যাজ লং এজ কি হ্যালো স্যার, বলেন বলেন। স্যার অ্যাজ লং এজ কি হাউ লং দেওয়া যায় We স্যার? can keep the না, হাউ debate লং তো as দেওয়া যায় long না। as it works properly. হাউ লং তো দেওয়া যায়, হাউ লং অর্থাৎ কি কত সময় ধরে, কত সময় ধরে বোঝায় আর কি। বলেন Sir, দেখি উম্মে you can সালমা। keep the device as long as it works properly. সুন্দর, ওকে, সুন্দর। এরপর হচ্ছে কি তাসনিম আক্তার, আপনি একটু বলেন দেখি।
অ্যাজ লং এজ একটু বলেন, অ্যাজ লং এজ দিয়ে একটা সেন্টেন্স বলেন তাসনিম আক্তার। তাসনিম আক্তার, আপনি একটু বলেন, অ্যাজ লং এজ দিয়ে একটা সেন্টেন্স বলেন। আমি বলবো আচ্ছা বলেন। as long as I use আপনি তো মিউট হয়ে গেছেন অটোমেটিক, আমি তো মিউট করি নাই। এসএচ as ভাই। long as হ্যাঁ। long as I use the phone. হুম, এরপরে আপনি তো মিউট মিউট হয়ে যাচ্ছেন ভাই। ভাই আপনি এসএচ নাফিস ভাই, আপনি অটোমেটিক মিউট হয়ে যাচ্ছেন কেন জানি না। ডিস্টার্ব করে ভাই। আচ্ছা স্যার, আচ্ছা বলতেছি। হুম। As long as I am using the phone, হুম, এরপরে as long as I am scrolling on my phone. হ্যাঁ, এরপরে আচ্ছা ওনার ডিস্টার্ব করতেছে। তারেক ভাই একটু বলেন, একটা সেন্টেন্স বলেন অ্যাজ লং অ্যাজ দিয়ে। তারেক ভাই আপনি একটু বলেন। জি স্যার, বলতেছি স্যার। বলেন, সবাই একটু একটা সেন্টেন্স প্রিপেয়ার স্যার, করে রাখেন, কারণ অ্যাজ লং এজ একটু অ্যাডভান্স স্ট্রাকচার তো, এই জন্য হচ্ছে কি সবাইকে জিজ্ঞাসা করবে একটু, সবাই একটু হচ্ছে কি প্রিপেয়ার করে রাখেন একটা সেন্টেন্স। বলেন দেখি, তারেক ভাই বলেন। স্যার, you can play outside as long as you finish your homework. সুন্দর। ওকে, এরপর তামজিদ হোসাইন। জি স্যার, বলেন বলেন। as as long as I ride হুম। in the bike, I was very happy. আই ওয়াজ কেন, ওয়াজ তো হবে না তো। আই ফিল ভেরি হ্যাপি অথবা আই এম ভেরি হ্যাপি। সিয়াম, সিয়াম বলুন দেখি, একটা সেন্টেন্স বলুন। As long as I will doing the work for his expectation. এক্সপেকটেশন, হ্যাঁ। জি। বুঝি নাই, আপনি সেন্টেন্সটা আমি পুরো বুঝি নাই। As long as I will doing the work for his expectation. সেন্টেন্স তো হয় নাই তো, ফুল তো হয় নাই আমাদের, যতক্ষণ ততক্ষণ, যতক্ষণ কিছু একটা তারপর ততক্ষণ কিছু একটা। আপনি আমার কথা বুঝেন নাই। উম, জি বলেন, আমি শুনতেছি। আমি যদি বলি কি যে যতক্ষণ আমি কি এই জায়গাতে দাঁড়ায় আছি ততক্ষণ কি তুমি ওখানে থাকতে হবে, আমার তো সেন্টেন্সের দুইটা পার্ট থাকে অ্যাজ লং এজ দিয়ে, ওকে। তাই না? আপনি যদি হচ্ছে কি যেটা বলছেন সেটা তো ইনকমপ্লিট সেন্টেন্স। আমি যদি বলি কি যে হচ্ছে কি তুমি যতক্ষণ আমার হেল্প করবা আমি ততক্ষণ পর্যন্ত কি তোমার কাছে কি কৃতজ্ঞ থাকবো। ওকে, look like a conditional sentence এরকম হবে। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড কন্ডিশনাল সেন্টেন্স Yes. বলা যায়। বলেন দেখি তাহলে হচ্ছে। একটু একটু ভাবতে হবে, এগুলো ভাবা হয় না আচ্ছা এখন। ঠিক আছে, আপনি ভেবে রাখেন সেন্টেন্স, আমি ওকে আসতেছি। ওকে। ভেবে রাখেন, এরপর হচ্ছে কি সাইমা আক্তার, আপনি একটা বলেন দেখি। স্যার, আমি আরো বলবো। আচ্ছা, এই যে আপনি অটোমেটিক ভাই ইয়ে হয়ে যান, মিউট হয়ে যান, বুঝছেন Yeah, কেন? as long as I live, I will remember you. হুম, ঠিক আছে, ওকে বলা যায়। সাইমা আক্তার আপনি একটু বলুন দেখি। As long as you are honest, you will succeed. ইউ, আচ্ছা, এজ লং এজ ইউ আর অনেস্ট ইউ উইল সাকসিড, অথবা ইউ ইউ উইল বি সাকসেসফুল, অথবা ইউ উইল হ্যাভ সাকসেস। ওকে, বলেন দেখি স্যার, আমি একটা সাইমা বলি আক্তার আপনি স্যার। একটু বলেন। জি, আসবো আসবো। I'll help you as long as you need. ওকে, সাদিয়া জাহান আপনি একটু বলুন। সাদিয়া জাহান। আচ্ছা, উনি হতে পারে ক্লাস করে এ, ইয়ে অন করে চলে গেছে। আচ্ছা, এরপর শামীম ভাই একটু বলেন। শামীম ভাই। As As long long as it rains, the match will be stopped. আচ্ছা হ্যাঁ, বলেন এবার শামীম ভাই একটু বলেন, শামীম ভাই। As long as I stay here, I হুম। am learning something. ওকে, ঠিক আছে। স্যার আমি একটা বলি স্যার, হ্যাঁ বলেন বলেন। I have lived in this city as long as I can remember. আমি বুঝি নাই, জিনিসটা আবার বলেন। I have lived in this city as long as I remember. মানে কি এটা দ্বারা আপনি কি বুঝাইছেন? স্যার আমি এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার মনে থাকে বা আমার সময় থাকে আর কি।
সময় মতো থাকে, সেন্টেন্সটা তো আমি বুঝিনি, আপনার সেন্টেন্সটা ওভারঅল আনক্লিয়ার একটু। ভাইয়া আমি একটা স্যার বলি, আচ্ছা হ্যাঁ বলেন বলেন। আই উইল বি দেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ আর ক্লোজ টু মাই হার্ট। ঠিক আছে ওকে। আচ্ছা আরেকটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্যার তো স্যার আমার এটা হয়নি স্যার, as long বলেন as বলেন। read attentively you will get a good result, ঠিক আছে স্যার এটা হ্যাঁ কি ঠিক আছে। হবে? আচ্ছা একটা জিনিস অবশ্যই মনে রাখা লাগবে, আমাদের অ্যাজ লং এজ Hello. এর পরে কিন্তু কি, আমি আসি। জি বলেন সাদিয়া জাহান, আপনি বলেন। I would like to stay here as long as I can. হ্যাঁ ঠিক আছে সুন্দর। ওকে। I want to আচ্ছা say one, sir. আচ্ছা বলেন বলেন। As long as I am here, I will connect it properly, inshallah. ওকে ঠিক আছে। এখন দেখেন আমাদের অ্যাজ লং এজ এর পরে কিন্তু কি উইল ইউজ করা যাবে না, এটা কি খুবই মাথায় রাখা লাগবে। যেভাবে আমাদের ইফ এর পরে উইল ইউজ করা যায় না, আপনি কিন্তু বলতে পারবেন না ইফ আই উইল, এটা বলা যাবে না। সেম ভাবে অ্যাজ লং এজ এর পরেও কিন্তু কি আপনি উইল ইউজ করতে পারবেন না, অ্যাজ লং এজ আই উইল ডু সামথিং, এটা আমাদের হবে না। অ্যাজ লং এজ এর পরে কি আপনি উইল ইউজ করতে পারবেন না, এটা মাথায় রাখা লাগবে। ওকে। এরপর হচ্ছে কি অ্যাজ ওফেন এজ, অ্যাজ ওফেন এজ অর্থ কি যতবার ততবার, অ্যাজ ওফেন এজ অর্থ কি যতবার ততবার। আমি যদি বলি কি যে আমি যতবার ঘরে আসি ততবার তাকে কি গেমস খেলতে দেখি, অ্যাজ ওফেন এজ আই কাম হুম, অ্যাজ ওফেন এজ আই গো হোম আই সি হিম প্লেইং গেমস। এরপর আমি যদি বলি কি যে সে যতবার বাইরে যায় ততবার কি কফি খায়, কি হি টেক্স কফি অ্যাজ অফেন এজ হি গোজ আউটসাইড। এরপর দেখি একটু বলেন তাহলে দেখি, এই যে অ্যাজ লং এজ অ্যাজ অফেন এজ দ্বারা একটু সেন্টেন্স বলেন তাহলে। আহ নুপুর আক্তার আপনি একটু বলেন তো দেখি, অ্যাজ অফেন এজ দিয়ে একটা সেন্টেন্স বলেন। নুপুর আক্তার, নুপুর আক্তার আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি বলেন। এই যে অ্যাজ অফেন এজ দিয়ে একটা সেন্টেন্স বলেন, যতবার ততবার। As often as I learning vocabulary, I আই forget it. আচ্ছা ওকে, আই লার্নিং হবে না, আই লার্ন হবে। আই লার্নিং হওয়ার কি আমাদের হতে হলে তো কি আমাদের কোনো টেন্সের মধ্যে থাকতে হবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ বলেন তাহলে এরপরে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে জি বলেন। যে আমার আগের সেন্টেন্সটা আর পরের সেন্টেন্সটা কোন টেন্সে হবে, এটা কোনো রুলস আছে কিনা একটু বলবেন? না আমাদের এখানে কোনো রুলস নাই, আপনি যেভাবে বলবেন আর কি আপনার উপর নির্ভর। আপনি এর পাস্টে বললে কি পাস্টে হবে, যে কি যতবার হচ্ছে কি আমি দেশে আসলাম ততবার আমি কি তার সাথে ঘুরতে গেলাম, পাস্টে বলে পাস্টে হবে। স্যার আমি লেটস একটা আমার বলবো স্যার। ফার্স্ট সেন্টেন্সটা যদি আমি পাস্ট ইউজ করি, পরেরটা আমি পাস্টই করব, বা ফার্স্টেটা যদি আমি প্রেজেন্ট করি, পরেরটা আমি প্রেজেন্টই করবো, এরকম। আমাদের ওই যে আমি আপনাদের শুরুতে কিন্তু পড়াইছিলাম সিকোয়েন্স অফ টেন্স, ওটা তো মেনটেন করতেই হবে। সিকোয়েন্স অফ টেন্সটা তো মেনটেন করতে হবে, কিন্তু এখানে কোনো বাদ, অর্থাৎ আপনি যদি কি একটা যদি কি পাস্টে বলেন, প্রথমটা পাস্টে বলে পরেরটা আমাদেরকে পরের ইভেন্টটাও কি আমাদের পাস্টে বলতে হবে, যেটা আপনাদের সিকোয়েন্স অফ টেন্সে আমি কি বলেছিলাম। আপনি যদি প্রথমটা প্রেজেন্টে বলেন পরের সবগুলো কি আপনি যে কোনো টেন্সে ইউজ করতে পারবেন। প্রেজেন্ট টেন্স হলে কি সবগুলো কি আমাদের যে কোনো টেন্সে ইউজ করতে পারবেন। আপনাদের কি হচ্ছে পিডিএফও দিয়েছিলাম সিকোয়েন্স অফ টেন্সের, এটা দেখে নিবেন। আমি একটা বলেন বলি স্যার। বলেন বলেন। আই ট্রাই টু এক্সারসাইজ অ্যাজ অফেন অ্যাজ পসিবল। না, অ্যাজ অফেন অ্যাজ পসিবল হয় না, আপনি এখানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বলতে পারেন। অ্যাজ স্যার অফেন আমি অ্যাজ কি একটা বলবো স্যার। না না একটু আমি বলি বলি শুনুন, আগে ওনারটা একটু ক্লিয়ার করে নিই। ইয়া ভাই আনোয়ার জি স্যার আর বলুন। আনোয়ার ইয়া ভাই আপনার নাম কি না? তানভীর ভাই। তানভীর ভাই, আমি তানভীর বলি তানভীর। জি স্যার। যে হচ্ছে আপনি আপনি বুঝতে চাইছেন কি আপনি যতবার কি বা কি যতবার পারেন ততবার। কতবার এক্সারসাইজ করবো, হ্যাঁ ব্যায়াম এটা আর করবো। কি তো আপনি যদি এটা এটা এভাবে বলতে পারেন যে আই ট্রাই টু ডু এক্সারসাইজ অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান। আপনি যতবার পারেন ততবার এক্সারসাইজ করুন। আপনি যদি যদি বলেন যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অর্থাৎ আমার যতটুকু সম্ভব হয় ততটুকু কি করি আমি, অর্থাৎ কি আপনার অ্যাজ মাচ অ্যাজ পসিবল দ্বারা কি বুঝান, আপনার চেষ্টার সর্বোচ্চ লিমিটে কি আপনি চলে যাচ্ছেন, বুঝতে পারছেন? আমরা বলি নাকি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কি এই জিনিসটা কি আমি কি করছি, অর্থাৎ আমার কি অর্থাৎ আমার সামর্থ্য কি অ্যাপেক্স পয়েন্টে সর্বোচ্চ পয়েন্টে যখন চলে যায় তখন আমরা কি ইউজ করি, মাছ ইউজ করি আর কি এখানে। আচ্ছা এরপরে বলেন। আচ্ছা জি আমি স্যার একটা আমি আই একটা ওয়ান্ট টু বলবো স্যার। প্র্যাকটিস মাই ভোকাবুলারি অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান, ঠিক আছে। আই রিড মোর অ্যান্ড মোর অ্যাটেন্টিভলি অ্যাজ ওপেন অ্যাজ আই ফেইল, সুন্দর। আই সি মাই স্যার ফটো অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান। আচ্ছা ওকে স্যার এটা সুন্দর। হয়নি স্যার, ইউ শুড প্র্যাকটিস ইংলিশ অ্যাজ অফেন অ্যাজ ইউ ক্যান, স্যার এটা হবে? হ্যাঁ ঠিক আছে সুন্দর। অ্যাজ ওপেন অ্যাজ আই লস্ট আই ওয়ার্ক হার্ড।
ওকে, মোর দেন দ্য প্রিভিয়াস টাইম, সুন্দর। কে রে ভাই? আমি একটা বলি হ্যাঁ ভাই, বলেন বলেন। as often as I come here I see হুম him. হুম, ঠিক আছে, আপনি যতবার এখানে আসেন ততবার কি তাকে দেখেন। ওকে, এরপর হচ্ছে দেখেন অ্যাজ ফার অ্যাজ, এরপরে কি অ্যাজ ফার অ্যাজ, যত দূর, তাই না? এটা আমরা অনেকে ইউজ করি আর কি। আমি বলি কি যতটুকু কি আমার মনে পড়ে, যত দূর কি হচ্ছে আমি দেখি, তখন আমরা কি অ্যাজ ফার অ্যাজ শব্দটাকে ইউজ করি, যে যতটুকু কি আমার কি এই বিষয়টা মনে আছে, যতটুকু কি আমি তাকে চিনি। আমরা যখনই কি এই ধরনের সেন্স কথা বলবো তখনই কি আমরা অ্যাজ ফার অ্যাজ কি ইউজ করতে পারবো। আমি যেন বলি কি যে অ্যাজ ফার অ্যাজ আই নো হিম হি ইজ এ গুড পারসন, যতটুকু কি আমি তাকে চিনি কি সে একজন কি গুড পারসন। আমি যদি বলি যে কি অ্যাজ ফার অ্যাজ আই নো ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ইজ এ ট্রাস্টওয়ার্দি অর্গানাইজেশন। এরপর আমি যদি বলি কি যে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি যে হচ্ছে যে কি যে হি ইজ এ ভেরি জেনারেস পারসন, সে একজন কি জেনারেস পারসন। ওকে, দেখি এরপরে কি বলছে, হি ওয়াকড অ্যাজ ফার অ্যাজ দ্য রিভার, না হি ওয়াকড অ্যাজ ফার অ্যাজ দ্য রিভার হয় না, আমাদের অ্যাজ ফার অ্যাজ এর পরে কি আপনি একটা ফুল সেন্টেন্স দিতে হবে, বুঝতে পারছেন? As far as এরপর I know he is honest. হ্যাঁ এটা বলা যায় যে আমি যতটুকু জানি কি সে একজন অনেস্ট, বুঝতে পারছেন As সবাই? as far as I know, the exam is tomorrow. না, এটা হয় না। আপনার অ্যাজ ফার এর কি আমাদের সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাজ ফার কিছু একটা, এরপর আবার আবার কিছু একটা। আমি যেন বলি কি যে আমি যতটুকু জানি যে এই এক্সামটা কি আইবিএ নেবে, অ্যাজ ফার এজ আই নো দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড বাই আইবিএ, যতটুকু আমি জানি, অর্থাৎ আমার জানা শোনার মধ্যে যতটুকু আছে। আমি যেন বলি কি অ্যাজ ফার এজ আই নো জাকির নায়েক ইজ এ গ্রেট স্কলার, আমি যতটুকু জানি জাকির নায়েক একজন কি খুব গ্রেট একজন স্কলার। Scholar. আপনি আমাদের হচ্ছে কি এই যে As far as অ্যাসপারাজের কি সেন্টেন্সের দুইটা পার্ট, এটা মনে রাখতে হবে। এরপর বলুন দেখি। স্যার যদি এটা হয় as far as I know the meeting is still নো, scheduled for 10 আচ্ছা p.m. আগে আগে একটু বলিনি, বারাত হোসেন আপনার হয় নাই অ্যাজ ফার এজ হি ইজ এ বেস্ট পারসন, না আমাদের সেন্টেন্সের দুইটা পার্ট, অ্যাজ ফার এজ আই নো হি ইজ অনেস্ট, ঠিক আছে, অ্যাজ ফার এজ আই নো দ্য অর্গানাইজেশন পলিসি, না সিয়াম আমাদের অ্যাজ ফার এজ আমাদের কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে, দুইটা sir, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এখানে আপনার কিন্তু অ্যাজ ফার এজ আই নো দ্য অর্গানাইজেশন পলিসি না, আপনি as এরপরে far স্যার as আমি কিছু। I know, স্যার আমি he is এটা an লিখছি, এটা honest. বলতে আচ্ছা হবে। আচ্ছা, শুনেন শুনুন, আগে একজনকে একটু বলিনি, সিয়ামটাকে একটু শেষ করে নি, বলেন সিয়াম কি বলতে চাইছেন? আমি কারেক্ট করতেছি, এটা আমি একটু পরে বলতেছি আবার। আচ্ছা হ্যাঁ বলেন, এবার তারেক ভাই বলেন, তারেক ভাই বলেন। As far as I know, he is an honest. এটা হবে নি স্যার? হ্যাঁ ঠিক আছে, এটা হবে, হি ইজ অ্যান অনেস্ট হয় না, অনেস্ট পার্সন বলতে হবে, অথবা Honest অনেস্ট, হি person. ইজ জি। অনেস্ট। ওকে, অ্যাজ ফার এজ আই নো হি ইজ আ নটোরিয়াস থিপ, সুন্দর। ওকে সুন্দর, অ্যাজ ফার এজ আই গো আই কান্ট রিচ মাই ডেস্টিনেশন, মানে কি অ্যাজ ফার এজ আই গো আই কান্ট মানে কি, আমি এটা সেন্টেন্সটা বুঝি নাই, হাফসা শাকিলা সেন্টেন্স বুঝি নাই। অ্যাজ ফার এজ আই নো জাইসার ইজ এ গুড টিচার, as far as I remember she lives in ঢাকা, এরপরে হচ্ছে as far as the I can see there are green fields, সুন্দর। as far as he is best person, এটা তো বলছিলাম যে ওটা হয় না। as far as I know the exam is postponed, সুন্দর। as far as I go I can't reach, এটা তো বলছিলাম যে হয় না, he walked, ওকে। আচ্ছা স্যার এটা এখন হবে, স্যার বলেন। এটা হবে as far as I know IELTS exam is not a hard exam. হ্যাঁ হ্যাঁ, আমি যতটুকু জানি আইএলটিএস এক্সাম কি হার্ড না, ঠিক আছে, এটা সুন্দর। আমি স্যার লিখেছি আমি as এটা far লিখছি, as এটা I হয় know. কিনা দেখি। হ্যাঁ দেখি, as far as I know হাসিনা কি লিখছে একজন দেখি, shame as often as ICE tries to convince BCB, ICE, oh ICC tries to convince BCB to play World Cup in India, BCB rejects the offer every time, সুন্দর। আনার ভাই সুন্দর সেন্টেন্স, as far as I know he is a good person, as far as I am concerned, সুন্দর, we should follow the rules, সুন্দর। এরপর as far as education is concerned our country is improving, as far as I know জাহিদ স্যার is our idol, আমার না ইয়া রাজিয়া রিজু আপু, আমার নাম কিন্তু জেড দিয়ে লিখি, যে দিয়ে লিখি না। অ্যাজ ফার আই নো হাসিনা ইজ আ গ্রেট লেডি, সুন্দর, আপনি আওয়ামী লীগ করেন বুঝছি ভাই, 511। অ্যাজ ফার আই স্যার এম আমি একটা কনসার্ন ইউ লিখছিলাম, কিন্তু, হ্যাঁ বলেন, অ্যাজ ফার as আই নো। far as I know the meeting is still scheduling for 10 p.m. না, আমি যেটা বলছি দেখেন, অ্যাজ ফার অ্যাজ পসিবল, অ্যাজ ফার অ্যাজ পসিবল ট্রাই টু বি অনেস্ট, মানে আমি বুঝি নাই অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্বারা কি বোঝাচ্ছে, এটা তো আপনি অ্যাজ মাচ এস বলবেন। দেখেন আপনারা একটু কমেন্টে একটু চেক করুন, এস এস নাফিস ভাইয়ের হচ্ছে আমাদের এখানে কি ট্রাই টু বি অনেস্ট, এটা দ্বারা আপনি কি বলছেন যে ভাই সর্বোচ্চ কি সৎ হওয়ার চেষ্টা করিও, এটা দ্বারা কিন্তু কি আপনি কি এস ফার এখানে হয় না, এস মাচ বোঝায়। আচ্ছা আর হচ্ছে কি আরমান ভাই, সরি আনোয়ার, আপনি কি একজন বলছিলেন না একটু আগে শিডিউলের কথা বলছিলেন,
শিডিউলের কথা যে ব্যক্তি বলছিলেন, তানভীর স্যার। হ্যাঁ তানভীর ভাই, আচ্ছা আপনার দেখেন আমাদের অ্যাসপারেস বলে সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে। অ্যাসপারেস বলে দুইটা পার্ট থাকবে সেন্টেন্সের। আমি যদি বলি কি যে অ্যাজ ফার আই নো দ্য মিটিং ইজ শিডিউলড অ্যাট 7 PM, এভাবে বললে হবে, বুঝছেন? জি স্যার। আচ্ছা স্যার ওকে, আমি তো কমেন্ট করতে পারতেছি না, ঘটনা কি? কে জানি, সবাই তো করতে পারতেছে, দেখেন স্যার আমি সবার চ্যাটে কমেন্ট দেখতে ঢুকলে পারতেছেন। আবার বাইর করে দেয়, চ্যাটে ঢুকলে আবার বাইর করে দাও। কে জানি, আপনার এখন সবাই তো করতেছে। আমার এটা কি হয়েছে আমি পরে লিখেছি। স্যার এটা মোবাইল হ্যাং করার হ্যাঁ কারণে ওটা হয়। হয়েছে, সেম এটা হয়েছে, হ্যাঁ the organization policy is so strict, এটা হয়েছে as per the fifth previous is going to be, হয় নাই, হয় নাই, ইয়া 511 ভাই হয় নাই। As far as I know, this platform will help us to go to South Korea, inshallah. To go to South Korea, inshallah. As far as his age is concerned, he is very mature. Sundar. As far as Israel tries their best to destroy Palestine, আমারটা কি হয়েছে? বারাত হোসেন, হ্যাঁ আপনারটা হয়েছে। আচ্ছা ফারিয়ানুর ইফতি, মিডল ইস্ট কিপ সাইলেন্ট, না আপনার সেন্টেন্সটা অ্যাকচুয়ালি হয় নাই। ফারিয়ানুর সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি হয় নাই। প্রথম কথা হচ্ছে বানান ভুল আছে, গ্রামার ভুল আছে, এছাড়াও হচ্ছে যে কি এই যে আপনার এখানে কিছু ভুল আছে। ট্রাই ইউর বেস্ট অ্যাজ ফার অ্যাজ পসিবল, না অ্যাজ ফার অ্যাজ পসিবল এভাবে হয় না। মানে আপনি কি অ্যাজ মাচ অ্যাজ কি পসিবল বলতে পারেন, অ্যাজ ফার অ্যাজ পসিবল আমাদের এভাবে বলা যায় না। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ কনভিন্সড টু মি, ওকে, হি ইজ কনভিন্সড টু মি, হি ইজ কনভিন্সড বাই মি, সে আমার দ্বারা কনভিন্সড হয়েছে। অ্যাভয়েড অ্যাজ ফার অ্যাজ পসিবল, না অ্যাভয়েড ওয়েস্টিং টাইম, অ্যাজ ফার অ্যাজ আই নো উই শুড লার্ন ফ্রম দিস প্ল্যাটফর্ম। ওকে আচ্ছা, এরপর দেখেন তাহলে হচ্ছে আজকে হচ্ছে আমরা এখানে ক্লাসটা অফ করতে হচ্ছে।